কি খবর সবার? জনাগান আছো ভালো? শুনতে পাচ্ছ? ওকে, দেখতে পাচ্ছ? অডিও ভিডিও এভরিথিং সব ওকে? ওকে, চলো আজকে একটা কোপ হয়ে যাক। নজরুলের আমার পথ, নজরুলের বিদ্রোহী, তারপরে আছে ওইদিকে উচ্চারণ বানান। আজকে ফার্স্ট পার্ট সেকেন্ড পেপার দুটোই বেশ জমজমাট টপিক। জমজমাট মানে গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমার পথ আর ওইদিকে বানান। ঠিক আছে, সুতরাং খুব হুড়মুড় করে আমাদের পড়া লাগবে, তাই না? এরপরে আসো, এক্সট্রা প্রশ্নকারীদের এখানে কোনোভাবে ওয়েলকাম না। যারা শুধু বুঝতে চায় শুনতে চায় তাদেরকে ওয়েলকাম। আমরা শুরু করতে যাচ্ছি। আমরা কথা বলবো হচ্ছে, বলেছি যে দুটো টপিক ফার্স্ট পেপার থেকে, একটা আমার পথ, একটা বিদ্রোহী। তো প্রস্তুত হয়ে বসো, উল্টাপাল্টা কথা কম বলবা, আর হচ্ছে জান প্রাণ দিয়ে খালি শুনবা। আর এখানে কোনো নোট করার কিছু নাই, খালি শুনবা। পরবর্তীতে পিডিএফটা যখন হাতে যাবে ওটাকে দেখে দেখে পড়বা, দরকার হলে নোট করবা। আমার পথ, আমরা নজরুল সম্পর্কে জানবো। জন্ম ও শৈশব 1899 খ্রিস্টাব্দের 24শে মে। আর বাংলা একাডেমি পরবর্তীতে তাদের যে পরবর্তীত যে বর্ষপঞ্জিকা আছে, পরবর্তীতে তারা চেঞ্জ করছে, সেটা অনুযায়ী 25শে মে 1306 বঙ্গাব্দ 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। মহকুমা মানে আমরা এখন যেটাকে থানা বা উপজেলা বুঝতে পারি, সেটাকে বলা হয় মহকুমা। বুঝতে পারছো? ওখানে জেলা যেটা সেটার নাম বর্ধমান, আর থানা ধরে নাও আসানসোল, আর তোমার হচ্ছে জেলা বর্ধমান, আর গ্রাম হচ্ছে চুরুলিয়া। 12 বছর বয়সে তিনি লেডুর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বস্তুত তখন থেকে তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। বস্তুত আরও আগে থেকেই নজরুল বাই বর্ন একজন অতি উচ্চ লেভেলের ব্রিলিয়ান্ট মানুষ। তোমরা জানো 7 বছর 8 বছর যখন তার বয়সীরা মক্তবে ছাত্র হিসাবে আসে, তখন তিনি মক্তবে যান টিচার হিসাবে, তাদেরকে পড়াইতে যান। মক্তব মানে হচ্ছে মাদ্রাসা শিক্ষার মতো, যে কোরআন শরীফের বেসিক পার্ট যেখানে, অর্থাৎ আরবি যেখানে শেখানো হয়, বর্ণমালা আরবি পড়তে যেটা শেখানো হয়, এটাকে বলে মক্তব। তো মক্তবে তিনি তখন টিচিং দিচ্ছেন ওই বয়সে, যে বয়সে তার সমবয়সীরা স্টুডেন্ট, ওই বয়সে তিনি ছিলেন টিচার। পরবর্তীতে মাজারের খাদেম হওয়া, মসজিদের ইমামতি করা থেকে শুরু করে বিশাল বিশাল কাজের অভিজ্ঞতা আছে তার। এরপর লেডুগানের দলে যোগ দেওয়া এবং ওই যে বললাম সৃষ্টিশীল প্রতিভার অধিকারী হয়ে ওঠা। এরপরে তোমার হচ্ছে কর্মজীবনে যে দেখো, মসজিদের ইমামতি, লেডুর দলে যোগদান, এরপরে সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতা তার জীবন ছিল পূর্ণ। উনি সিনেমায়ও যুক্ত হয়েছিলেন, অভিনয় করেছিলেন। ধ্রুব নামের একটা ছবি আছে, ধ্রুব। এই ধ্রুব ছবিতে তিনি অভিনয় করছিলেন এবং এটা একটা হিন্দু পৌরাণিক ক্যারেক্টার নারদের ভূমিকায় তিনি অভিনয় করছিলেন। নারদের ভূমিকায় ধ্রুব ছবিতে তিনি অ্যাক্টিং করেছিলেন, বুঝছো? ছবির নাম হচ্ছে ধ্রুব। এই ছবিতে আবার আরেকটা ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করছিলেন। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ 1914 শুরু হওয়ার পর 10ম শ্রেণীর তিনি যখন ছাত্র, তখন তিনি যোগ দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে। খেয়াল করো, 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ হয় এবং এটা শেষ হয়ে যায় 1918 সালের শেষ দিকে, প্রায় 19 সাল হয়ে যায় আর কি। এখন প্রথম বিশ্বযুদ্ধে আমরা কিভাবে ছিলাম? আমরা তখন ব্রিটিশদের উপনিবেশ ছিলাম। তো ব্রিটিশরা এখান থেকে আর্মি কালেকশন করে যুদ্ধে পাঠাইছিল। ওই জায়গায় নজরুল ওই যুদ্ধে যোগ দিয়েছিলেন, দিয়ে তিনি প্রথম বিশ্বযুদ্ধ করতে চলে গেছিলেন করাচি, পাকিস্তানে। তার কবি প্রতিভার একটা বড় খোরাক বলতে পারো পাকিস্তানের করাচি থেকে। আমরা যে নজরুলের লেখার মধ্যে এত বেশি আগুন পাই, রবীন্দ্রনাথের লেখার মধ্যে এত বেশি কোমলতা পাই, দুটার মধ্যে পার্থক্য কোথায়, কেন হয়? একটা কথা মনে রাখবা, একটা মানুষ কোথায় থাকে, কি করে, এই মন, মগজ, মনন, এটা কিন্তু তার সাথে অনেকভাবে অনেক দিক থেকে রিলেটেড। আমি তোমাদের বুঝাইতে পারি না, ভেঙে বলতেছি। অর্থাৎ তুমি কেমন পরিবেশে বড় হইছো, এটা পরবর্তীতে তোমার মেধা তৈরি করবে বা তোমার চিন্তা ভাবনার জায়গাকে প্রভাবিত করবে।
তুমি কি করতেছো, কার সাথে মিশছো, এই জায়গাগুলো দিয়ে পরবর্তীতে তোমার চিন্তার জগৎ গড়ে ওঠে। তুমি দেখো আমরা নজরুলকে কেমন পাই, রবি ঠাকুরকে কেমন পাই। আমরা রবি ঠাকুরকে পাই একটা জমিদার ফ্যামিলিতে জন্মাইছেন, সোনার চামচ মুখে দিয়া। আর নজরুল পক্ষান্তরে সোনার চামচ পরে, কাঠের চামচ পরে, উনি চামচই পান নাই। একেবারে ছোট্টবেলা থেকে দারিদ্র্যের সাথে তিনি ফাইট করছেন। কষ্ট কি জিনিস, অভাব কাকে বলে, একেবারে হাড়ে হাড়ে টের পায় তিনি বড় হয়েছেন। এরপরে ছোটবেলা থেকেই তিনি জীবিকার সন্ধানে কাজ করছেন, পরবর্তী গেছেন যুদ্ধে। তো যুদ্ধে যেখানে জানা চিকন চিকন পেন, পরবর্তীতে যুদ্ধে যখন গেছেন, সেই যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই দামামা, সেই রক্ত, তারপরে ধরো হচ্ছে সেই আগুন, বুলেট, অর্থাৎ একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তার। এবং তার মেধা, তার মনন, তার চিন্তা তৈরি হয়েছে সেই বিপ্লবী ধারা থেকে। পক্ষান্তর রবি ঠাকুর রোমান্টিক, কল্পনা বিলাসী, উচ্চ মার্গীয় চিন্তক, উনি হয়েছেন তার মতো করে। হ্যাঁ, রবি ঠাকুর যে ব্রিটিশদের প্রতিবাদ করেন না এমন না, রবি ঠাকুর যে মানুষের সাম্যের কথা বলেন না এমন না, কিন্তু তার ধারা, তার বলার ধরন আর নজরুলের বলার ধরনের মধ্যে পার্থক্য আছে। নজরুল আমার কৈফিয়ত কবিতার মধ্যে বলছেন যে বড় ভাব বড় চিন্তা এই বুকে আসে না গো বন্ধু, বড় ভাব বড় চিন্তা মাথায় আসে না গো বন্ধু, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে। অর্থাৎ নজরুলের সমসাময়িক অনেক কবি সাহিত্যিক নজরুলকে বলতেন যে নজরুলের ছন্দ সম্পর্কে জ্ঞান নাই, ভালো লিখতে পারে না, তার কবিতা হয় না, এইসব। তার সমালোচক একটা গোষ্ঠী ছিল। শনিবারের চিঠি পত্রিকার মধ্যে নজরুলকে নিয়ে ব্যাপক লেখালেখি হইতো নেগেটিভলি। এমনকি শনিবারের চিঠির যে সম্পাদক সজনীকান্ত দাস, সে নজরুলের বিদ্রোহী কবিতার প্যারোডি লিখছিল। নজরুল বিদ্রোহের মধ্যে লিখছে আমি বীর, ওই যে নিজের সত্তাকে যে বলছে, বড় বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। ওটাকে দাস প্যারোডি করছে, আমি ব্যাং লম্বা আমার ঠ্যাং, আমি ডাকি গ্যাঙ্গর গ্যাং আমি ব্যাং। কত বড় ফাইজলামি করছে নজরুলের সাথে। তো নজরুল তাদেরকে চ্যালেঞ্জ করতে যায়, বলছে যে বড় কথা বড় ভাব আমার মাথায় আসে না, বড় বিষ জ্বালা এই বুকে, কারণ আমি আমার বুকের মধ্যে বিষ লালন করে বড় হয়েছি। তারপরে লাইনে বলছেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, আমি সমাজের অন্যায় অবিচার দুঃশাসন নিপীড়ন লাঞ্ছনা বঞ্চনা এসব দেখা ক্ষিপ্ত হয়ে গেছি, এই জন্য মুখে যা আসে আমি তাই বলি। তো তোরা ছন্দ মিলাই লিখিস, তোরা ভালো করে লিখিস, আর আমি লিখতে পারলাম না বলে নজরুল কঠিন কড়া জবাব দিছে। তোমরা জানো নজরুলের 5টা বই নিষিদ্ধ হয়ে গেছিল, আমরা সেগুলো সম্পর্কেও জানবো ইনশাল্লাহ। যে 5টা বই নিষিদ্ধ হয়েছিল সেগুলোকে যদি আমি শর্টকাটে তোমাদেরকে জানাই দিই। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ সমূহ, নজরুলের নিষিদ্ধ গ্রন্থ সমূহ, যে যে বইগুলো তার নিষিদ্ধ হয়ে গিয়েছিল সেই বইগুলোর দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা এটাকে শর্টকাটে মনে রাখতে পারবো এইভাবে, বিপিজে ভিসি। এই বিপিজে ভিসিকে যদি শর্টকাটে নাও, এই বিতে হবে বিষের বাসি, বিতে কি হবে বিষের বাসি, আর তারপরে হচ্ছে পিতে হলো প্রলয় শিখা। এগুলো নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখালেখির কারণে। তারপরে হলো যুগবাণী, এটা প্রথম নিষিদ্ধ হয়েছিল 1922 সালে। আর তারপরে হলো ভাঙার গান, এরপরে হলো তোমার চন্দ্রবিন্দু, এটা একটা গানের বই। ভাবতে পারো কি গান এখানে নজরুল লিখছে যার কারণে বই নিষিদ্ধ হয়ে যায়। এখানে বিষের বাসি, যেটা এই বিষের বাসি হচ্ছে একটা কাব্য মানে কবিতার বই। প্রলয় শিখা যেটা এটাও কাব্য কবিতার বই। যুগবাণী যেটা এটা প্রবন্ধ। এরপরে ভাঙার গান যেটা এটাও কাব্য, কাব্য মানে কবিতার বই, বুঝছো, এটাও কাব্য কিন্তু হচ্ছে তার লেখা গানের বই। এই 5টা বই নিষিদ্ধ হয়েছিল। অনেকে জানতে চায় এবং অনেকের কনসার্ন যে অগ্নিবীণা নিষিদ্ধ হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে অগ্নিবীণা নিষিদ্ধ হয় নাই। অগ্নিবীণার একটা কবিতা আছে রক্তাম্বর ধারিণী মা, এই রক্তাম্বর ধারিণী মা নিষিদ্ধ হয়েছিল। একটা কবিতাকে নিষিদ্ধ করা হয়েছিল, পুরো বইকে নিষিদ্ধ করা হয়নি। তাহলে আমরা নজরুলের নিষিদ্ধ বই সম্পর্কে জানতে পারলাম। কেন নিষিদ্ধ হয়েছিল? ব্রিটিশ বিরোধী লেখালেখির কারণে। এরপরে সাহিত্যকর্ম দেখো, আমরা এখানে কর্মজীবনের কথা বলেছি। তিনি 1917 খ্রিস্টাব্দে গিয়েছিলেন। কোথায় গেছিলেন? যুদ্ধ করতে 49 নম্বর বাঙালি পল্টনে তিনি সৈনিক ছিলেন এবং পরবর্তীতে হাবিলদারও হয়েছিলেন। 1920 সালে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার 1 বছর পরে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, অর্থাৎ যুদ্ধ নাই, ব্রিটিশরা কেন এত মানুষের বেতন দেবে। তারপরে তিনি কলকাতায় চলে আসেন এবং সাহিত্য লেখা শুরু করেন। আর সাহিত্যকর্ম এখানে যেগুলো আছে তোমার মতো করে তুমি মুখস্থ করবা, কোনটা কাব্য, কোনটা উপন্যাস, কোনটা গল্প, কোনটা প্রবন্ধ, কোনটা নাটক। এখন কোনটা নজরুলের বই এটা জানার পাশাপাশি কোনটা কোন ধরনের বই এটা তোমাকে জানতে হবে। কেন? কারণ বিশেষত
তোমার যে টাইপগুলো আছে এই টাইপগুলো নিয়ে প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগং এগুলোতে। যদি খতে পরীক্ষা দাও তাহলে একবারে মনে করো যে গুনাহ মাফ করে ছেড়ে দিবে। এই জন্য বইগুলো পড়লে তার পাশাপাশি টাইপগুলো জেনে রাখবা। এরপরে আসো বিশেষ তথ্য। ৭৬ সালে আমাদের নাগরিকত্ব এবং একুশে পদক পান। আর নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় ২০২৪ সালে। ৭৬ সালের ঘোষণা আসছিল কেবল ২ জানুয়ারি ২০২৫, ও সরি ২৪-এ আবার ঘোষণা করা হয়। আর আনুষ্ঠানিকভাবে তার ঘোষণাটা আসে ২ জানুয়ারি ২০২৫ সালে। আমি এখানে ফেসবুকে একটা ছোট্ট পোস্টও দিয়েছিলাম। আমি খুব দুঃখ আক্ষেপ প্রকাশ করে বলছিলাম, এরকমভাবে বলছিলাম যে দেখো, নজরুল লেখালেখি বন্ধ করছে, খেয়াল করো, তাকে ডিলিটও দেওয়া হয়েছে, সেটা অনেক পরে। নজরুল লেখালেখি বন্ধ করছে ৪৩ বছর বয়স, অর্থাৎ ১৯৪২ সালে। আমরা ডিলিট দিছি মনে হয় তাকে আমাদের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ডিলিট দিছি। তো ৪২ সালে বেচারা লেখালেখি বন্ধ করার পরে আমরা কি আরও প্রত্যাশা করছিলাম যে তিনি আরও লিখবেন, তারপরে আমরা তাকে ডিলিট দিব? ডক্টর লিটারেচার আমরা এত কেন, আমরা এত স্লো কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে ভাবেই নাই যে তাকে ডিলিট দিব কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আমি দিচ্ছি না, এটা আমাদের কালচার। কেন যেন আমরা দেরি করি, প্রচণ্ড দেরি। এমনকি জসিমউদ্দিনকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়নি। এটা বাংলা একাডেমি নিজেই মনে করো একটা বড় ধরনের অসম্মানিত হইল জসিমউদ্দিনকে সম্মানিত করতে না পারার কারণে। নজরুলকে ডিলিট দেওয়া হয়েছে পরে। নাগরিকত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় জানুয়ারি মাসের ২ তারিখে ২০২৫ সালে। এটা কোনো কথা? তো ৪৩ বছর বয়সে তিনি লেখালেখি বন্ধ করে দেন, আর লিখতে পারেন নাই, অসুস্থ হয়ে পড়েন। এখন তোমাদের জানার জন্য বলছি, আমার একটা কৌতূহল থাকে, পোলাপানে জিজ্ঞেস করে তাই বলছি। রবি ঠাকুর লেখালেখি করছে ৬৫ বছর। কেন? কারণ রবি ঠাকুর ১৫ বছর বয়স থেকে, তুমি জানো, বনফুল প্রকাশিত হয়, লেখালেখির জগতে তিনি আসেন। তো উনি বাইসা ছিলেন হচ্ছে ৮০ বছর। ৮০ বছরের মধ্যে ১৫ বছর বয়স থেকে যদি লেখেন, মরার আগ পর্যন্ত লিখছেন, তাহলে ওনার সাহিত্য জীবন ৬৫ বছরের, রবীন্দ্রনাথের। আর নজরুলের সাহিত্য জীবন হচ্ছে কম বেশি ২৩ বছরের, এর বেশি না, ২২-২৩। কেন? কারণ ২০ সাল থেকে লেখা, যদি তার ৪৩ বছর বয়সে লেখালেখি বন্ধ হয়, তাহলে ১৯৪২ সালে লেখালেখি বন্ধ হয়েছে। কারণ তার হচ্ছে ১৮৯৯ সালে তার জন্ম। তাহলে আমি যদি ধরে নিই একেবারে, এটা কোনোভাবেই তোমার ২৩ বছরের বেশি না। তো নজরুল লিখছে ২৩ বছর, রবি ঠাকুর লিখছে ৬৫ বছর। তো তাদেরকে কম্পেয়ার করতে যাও না, তাদের লেখার পরিমাণ নিয়ে কম্পেয়ার করো না। তারা দুজন দুই রকম, দুইভাবে আমাদের কাছে তারা বড় মানুষ। এরপরে নাটক মুখস্থ করার ট্রিক দিয়ে দিছি, উপন্যাস মুখস্থ করার ট্রিক দিছি, গল্প গ্রন্থ এবং কাব্যগ্রন্থ মুখস্থ করার ট্রিক দিছি। যদিও আমি ব্যক্তিগতভাবে খুব বেশি একটা এরকম ছন্দমন্দর সাথে আমি যাই না। তোমরা যারা আমার ক্লাস আগে থেকে করো, তোমরা জানো আমি ছন্দ খুব বেশি ইউজ করি না, খুব কম ইউজ করি। কারণ ছন্দের নেগেটিভ প্রভাব আছে। ছন্দ ডোপামিনের মতো সাময়িক আনন্দ দেয়, বুঝতে পারছো? যখন ভাইয়া ছন্দ দিবে, হু হু হা হা করবা, বলো ভাইয়াটা ওয়াও নাইস, কিন্তু পরবর্তীতে এটাকে বাস্তবে অ্যাপ্লাই করতে গিয়ে দেখবা গুলাই ফেলছো। কারণ ছন্দ মুখস্থ রাখার জন্য আবার ছন্দ মুখস্থ রাখা লাগে, ছন্দের জন্য আবার ছন্দ লাগে। এই জন্য ছন্দমন্দ না মাইরা একটু ডিটেইলে জানলে, ভিতরকার ঘটনা বুঝতে পারলে, একটু গবেষণাধর্মী পড়া পড়লে চিরস্থায়ী হয়। বুঝতে পারছো কথাটা? তাও দিয়ে রাখলাম, নিজের মতো করে পড়ো। ঝিলিমিলি শাড়ি পরে আলিয়া মধুমালা পুতুলের বিয়েতে যায়, সর্বনাশ। এরপরে আসো, আমরা নজরুলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। উনি রণসঙ্গীতের রচয়িতা। নতুনের গান এই শিরোনামে শিক্ষা পত্রিকায় ২৮ সালে বেরোয়ছিল। আর পরবর্তীতে সন্ধ্যা কাব্যগ্রন্থে নতুনের গানটা আমরা অ্যাড করি, যেটা পরবর্তীতে চল 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 এই নামে আমরা রণসঙ্গীত হিসেবে নিই। ধূমকেতু এটা অর্ধ সাপ্তাহিক পত্রিকা, মানে সপ্তাহে ২ বার বেরোইতো। এই পত্রিকা রবীন্দ্রনাথের আয় চলে আয়রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিশোধে বাণী ছাপা হয়। অর্থাৎ নজরুলের সম্পাদিত পত্রিকা ছিল হচ্ছে ৩টা, না বললে বুঝবা না। একটা হচ্ছে নবযুগ, এটা তার সম্পাদিত পত্রিকা। একটা হচ্ছে ধূমকেতু, এটা ওনার একটা সম্পাদিত পত্রিকা। এবং আরেকটা হচ্ছে লাঙল, এটা ওনার আরেকটা সম্পাদিত পত্রিকা। এর মধ্যে ধূমকেতুর মধ্যে রবীন্দ্রনাথের বাণী ছাপা হয়েছিল। আর নজরুলের প্রকাশিত বই হচ্ছে ৫১টা। কাজী নজরুল ইসলামের অভিনীত চলচ্চিত্র, যেটা তোমাদেরকে ভাইয়া কিছুক্ষণ আগে বলেছিলাম, ধ্রুব। এরপর আসো আমরা আমার পথ নিয়ে আলোচনা করবো। এতক্ষণ যা যা বলেছি তথ্যগুলো বুঝতে পারছো, শুনতে পারছো ঠিকঠাক মতো? সাউন্ড কম আর একটু বাড়ান ভাই, সাউন্ড একটু বের করার চেষ্টা করেন, বাড়াই দেন, ফুল সাউন্ড দিয়ে দেন। আমাদের এখান থেকে আমাদের ডিভাইস আমরা দিয়ে দিছি, মনে করো তোমার ডিভাইস চেক করে নাও, কানে হেডফোন দিয়ে নাও, তাহলে শুনতে পারবা। ওকে, সাউন্ড হাই সবাই বলতেছে, সাউন্ড তো তাহলে ভালো আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসো আমরা হালকা করে এইদিকে অগ্রসর হই। বার্ষিক সংখ্যা মানে কি? ১ বছর একবার বের হইতো। তো যেসব পত্রিকা বছরে বের হয় এদেরকে বার্ষিক বলে।
বার্ষিক সংখ্যা যেটা বের হয়, এটা বার্ষিক সংখ্যা। 1 মাসে বের হলে মাসিক সংখ্যা। তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এই মাসের সংখ্যা ওই মাসের সংখ্যা ওই রকম। আচ্ছা, তারপরে আসো আমরা আমার পথ নিয়ে আলোচনা করি। আমার পথে এখানে পথ বলতে কি বুঝাইছে? যদি শুধু এই জিনিসটা বুঝতে পারো তাইলে তোমার পুরো প্রবন্ধ একদম অর্ধেকের বেশি বোঝা হয়ে যাবে। পথ মানে এখানে হাঁটবার রাস্তা না। পথ মানে এখানে আইডিওলজি, বিশ্বাস। আমরা যে বলি সত্য বলো, সুপথে চলো, এর মানে কি? এর মানে হচ্ছে ভালো আইডিওলজিতে বিশ্বাস স্থাপন করো। একটা মানুষের আইডিওলজি বা বিশ্বাসের জায়গা তৈরি হয় কিভাবে? তার পছন্দ অপছন্দ, গ্রহণ বর্জন, ভালো মন্দ খারাপ সমস্ত কিছু মিলে। মানে আমি যা বিশ্বাস করি আর যা বিশ্বাস করি না, আমি যা গ্রহণ করি আর যা বর্জন করি, আমি যা ভালোবাসি আর যা ঘৃণা করি, সব কিছু মিলে আমার আইডিওলজি, রাইট? সো এটার সামগ্রিকতাটা যেটা, আমার যে বিশ্বাস, আমার যে দর্শন, এটা হচ্ছে আমার পথ। আমরা বলি না অনেক সময় তোমার পথ আলাদা, আমার পথ আলাদা। মানে কি? তোমার বিশ্বাস আমার বিশ্বাস, তোমার ফিলোসফি আমার ফিলোসফি আলাদা, ওইটা হচ্ছে পথ। তো নজরুল এখানে পথ বলতে তার জীবন দর্শন, তার চিন্তা, তার আইডিওলজি, এই জিনিসগুলোকে মিন করছেন। কেমন পথে তিনি চলেন, তিনি কেমন মানুষ। নিজের কথা বলতে গিয়ে তিনি বলছেন তিনি স্পষ্টবাদী, তিনি সত্য কথা বলতে ভয় পান না, তিনি অতিরিক্ত তেলবাজ মানুষ না। এই যে এটা যেহেতু তোমার হচ্ছে রাজনৈতিক একটা লেখা, তিনি বলছেন পলিটিক্সে অনেক সময় অতিরিক্ত বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অর্থাৎ আমি বড় ভাইকে ঠিক প্রমাণ করতে গিয়ে সত্য জিনিসকে ভুল বলে দিছি, কারণ ভাই যে কষ্ট পাবে এই কারণে। জি ভাই জি ভাই, জি হুজুর জি হুজুর, এই জিনিসগুলো করে আমরা অনেক সময় নিজের যে সত্তা আছে, নিজের যে শক্তি আছে, সেটাকে অস্বীকার করে ফেলি। এটা নজরুল এখানে আলোচনার মধ্যে আনছেন। কথা বুঝতে পারছো? এরপরে নজরুল বলছেন যে আমরা এই যে নিজেকে ছোট করি, আমরা যে নিজের সত্তা এবং নিজের শক্তি, নিজের আত্মবিশ্বাস, এটা থেকে যে ভুলে যাই, ভুলে যাওয়ার কারণে আমরা একটা পরাবলম্বন বা মানসিক দাসত্বের দিকে অগ্রসর হই। আমরা অন্যায়কে মেনে নেই, আমরা খারাপ জিনিসের কাছে মাথা নত করে ফেলি, আমরা বাজে জিনিস দ্বারা উদ্দীপিত হই, আমরা নিজের বিশ্বাসের উপরে আমাদের যে শক্তি আছে এটার উপরে আমরা বিশ্বাস হারায় ফেলি। বলছে নিজের উপরে বিশ্বাস করার কথা গান্ধী বলছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর বাণী আমরা বুঝিনি। আমরা নিজেরা দায়িত্ব না নিয়ে আমরা তার উপরে দায়িত্ব দিয়ে বলেছি তিনি সব করবেন, তিনি ভারত স্বাধীন করে দেবেন, ইত্যাদি ইত্যাদি। এই পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করেছে, এটা বলেছে। তারপরে বলেছে আমাদের পলিটিক্সে, আমাদের দেশে, আমাদের জাতীয় জীবনে যত ধরনের আজে বাজে জিনিস আছে, যত মিথ্যা আছে, যত বাজে জিনিস আছে, যত খারাপ জিনিসের চর্চা আছে, এগুলোকে একেবারে একটা আগুনের ঝাড়ু দিয়ে, সম্মার্জনা দিয়ে একেবারে উড়াই দিতে হবে, ঘষে মেজে পরিষ্কার করে দিতে হবে, পুরাতনকে ভাঙতে হবে, নতুনকে গড়তে হবে, ইত্যাদি ইত্যাদি বলে তিনি শেষ করে দিয়েছেন। ওকে, তো এরপরে আসো তাইলে আমরা এখন পরবর্তী অংশ নিয়ে আলোচনা করি। আমার পথে কি কি আছে? তিনি ব্যক্তি সত্তার জাগরণের কথা বলছেন, অর্থাৎ নিজের শক্তি তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়ে পাঠাইছে সেটাকে জানতে বলছে। মানুষের মধ্যে একটা সুপার পাওয়ার লেভেলের একটা পাওয়ার আছে। যদি তুমি তোমার ভেতরের শক্তিকে উপলব্ধি করতে পারো, যদি ফিল করতে পারো যে তোমাকে যে অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করা পসিবল, তুমি এটা পারবা, তাহলে দেখবা তোমাকে অন্য কোনো শক্তি আর দমায় রাখতে পারতেছে না। এই জন্য বলছে যে ব্যক্তিগত জাগরণ ঘটাইতে হবে, মনুষ্যত্বের বিকাশ তৈরি করতে হবে। মানুষ হিসেবে আমাদের কিছু গুণ আছে, এটাকে আমরা বলছি মনুষ্যত্ব। মানুষ হিসেবে আমাদের যে কোয়ালিটি, এটাকে আমরা বলছি মনুষ্যত্ব। সো মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে বলছে। আত্মনির্ভরতা, নিজের উপরে নির্ভর করতে বলছে, পরাবলম্বন না। অন্যের উপরে নির্ভর করলে এটা হয়ে যায় দাসত্ব। বুঝতে পারছো? বলছি দাসত্ব থেকে আমরা বের হইতে পারি নাই, এই জন্য আমরা মুক্তি লাভ করিনি, আমরা পরাধীন অবস্থায় আছি। অন্তরে সত্যকে ধারণ করা, অর্থাৎ যেটা সত্য সেটাকে নিজের মধ্যে ধারণ করা। যেমন ধরো এই বোর্ডের রং হচ্ছে কালো, আর ডোনাল্ড ট্রাম্প যদি এসে বলে না কাউসার বোর্ডের রং হচ্ছে সাদা, তাহলে আমি যদি তার দ্বারা বায়াসড হয়ে যাই, তাহলে আমি আমার অন্তরের সত্যকে ধারণ করলাম না। তো যেটা সত্য, যেটা ধ্রুব, এটাকে নিজের মধ্যে ধারণ করা। এরপরে স্বাবলম্বন, ওই যে বলছিলাম মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসা। আর লাস্টে ঐক্য ও সামাজিক সম্প্রীতি। শেষের দিকে যায় বলছে যে এই ভারতে মুসলমানও আছে, হিন্দুও আছে। এখন মুসলমান আর হিন্দুদের মধ্যে যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তারা যদি একে অপরের সাথে ভালো ব্যবহার না করে, তাদের মধ্যে যদি ইউনিটি না থাকে, অর্থাৎ ব্রিটিশদের যে আইডিওলজি ভাগ করো শাসন করো, ডিভাইড এন্ড রুল, আমাদের বৃহত্তর জাতিগোষ্ঠীর ইউনিটিকে বা ঐক্যকে নষ্ট করে দিয়ে তারা মাতব্বরি করতেছে 200 বছর ধরে। সো আমরা যদি সাম্প্রদায়িকভাবে কাছাকাছি আসতে না পারি, তাহলে আমাদের কপালে শনি আছে, মুক্তি নেই। এর জন্য তিনি এখানে বলছেন যে ঐক্য সামাজিক সম্প্রীতির দরকার আছে। এরপরে বলছে যার নিজের ধর্মে বিশ্বাস আছে, নিজের ধর্মকে যে ভালোবাসছে, নিজের ধর্মের সত্যকে যে নিজের মধ্যে ধারণ করছে, সে কোনোদিন অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কথা সত্য। কথা সত্য এই কারণে একজন সত্যিকারের মুসলিম, তার কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। যদি সে সত্যিকারের মুসলিম হয়ে থাকে, লেবাসের দিক থেকে না, মনে যদি ধারণ করে থাকে, একজন সত্যিকারের সনাতনী
তার কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। একজন সত্যিকারের খ্রিস্টান, তার কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ, কারণ সব ধর্মই উদারতার মহান বাণীকে প্রচার করে। এই জন্য তিনি বলছেন যে মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম, মানবতাকে আঁকড়ে ধরতে হবে। বুঝছো এবার বাচ্চারা? মাথায় কি গেলছে? ওকে, এরপরে আসো আমরা পরের পার্টে চলে যাই। দেখো এখানে কি কি বলছে, কিছু ক্যারেক্টার বিষয় আসছে, সেগুলো সম্পর্কে দিছেন। আমি আমি মানে এখানে লেখকের নিজের ব্যক্তি সত্তা বলছে। আমি মানে এখানে কাজী নজরুল ইসলাম সত্তার মহত্ব এবং শক্তির কথা বলেছেন। উনি মিথ্যার ভয়কে জয় করতে বলছেন, সত্যার আলো নিজেকে চিনতে বলছেন, মিথ্যার কাছে নিজেকে সবই দিতে নিষেধ করেছেন। আমার কর্ণধার আমি, কর্ণধার মানে আমার, আমার গাইড, আমার লিডার আমি। এই আমি মানে উনি বলছেন নিজের ভেতরকার সত্তা। দেখো ইংলিশে একটা কথা আছে, মেন্স কনসিয়াস ইজ দ্য ওরাকল অফ গড। মানুষের বিবেক হচ্ছে স্রষ্টার দৈববাণী, অর্থাৎ বিবেকের সিগন্যাল সবসময় পজিটিভ হয়। এই জন্য তিনি বলছেন আমি আমার বিবেকের কথা শুনি, এটাই হচ্ছে আমি। এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্চার যায়, অর্থাৎ তুমি যদি নিজেকে চিনতে পারো, তুমি খুব সামান্য জিনিসের মধ্যে বিশাল শক্তি খুঁজে পাবা। এরপর লেখক নিজেকে পূর্ণ আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন এবং এক আমির সাথে অন্য আমিকে নিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন, অর্থাৎ সামগ্রিকভাবে একটা মুক্তির পথ তিনি খুঁজতে চাইছেন। লেখকের মধ্যে তিনি নিজের পথ প্রদর্শক, কর্ণধার, কাণ্ডারি। নিজেকে চেনা বলতে বোঝায় নিজের সত্যকে চেনা। এটা খুব হাই লেভেলের উচ্চমানীয় কথা। দেখো সক্রেটিস আজকে থেকে প্রায় 2500 বছর আগে বলছিলেন নো দাই সেলফ, নিজেকে জানো। এই কথাটা আবার হিন্দুদের পুরাণে বর্ণিত হয়েছে আত্মানং ভিত্তিং, নিজেকে জানো। আর আমাদের ধর্মে আসছে মান আরেফা নফস ফাকাত আরাফা রব্বাহু, যে নিজের নফসকে জানতে পারছে সে যেন তার রবকে জানতে পারছে। তো এটাকে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে পারো। মানুষের ভিতরে এমন এক পাওয়ার আল্লাহ দিয়ে পাঠাইছে, তুমি যদি সেটাকে জাগাইতে পারো, তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তুমি দেখবা স্পিরিচুয়ালি বা আত্মিকভাবে তুমি এমন একটা লেভেলে পৌঁছাইবা, তখন কোনো অন্যায়, জগতের কোনো লোভ, লালসা, এই জিনিসগুলো তোমাকে আর কাবু করতে পারবে না। এই জন্য তিনি বলছেন নিজের সত্যকে চেনা। আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি নিজেকে চেনা, নিজেকে নিজের গুরু মানা, পথ প্রদর্শক, কাণ্ডারি বলা। বলছে নিজেকে চেনা এটা আসলে সত্যিকার অর্থে শিরুচু করে, পুরুষ করে, ডোন্ট কেয়ার ভাব আনে। এখন অনেক সময় এই আত্মবিশ্বাসকে অনেকে বলে সে অহংকারী। যেমন ধর আমি কাউসার ভাই, আমি আমার কথাই চলি, এখন আমাকে কেউ বলে ও উনি অ্যাটিটিউড দেখায়, অহংকারী। তো নজরুল বলছে আমাকে যদি কেউ আমার নিজের আত্মবিশ্বাসের কারণে অহংকারী বলেই ফেলে, সেটা মন্দের ভালো। মিথ্যা বিনয় দেখায়া ছোট হয়ে যাওয়ার থেকে এটা ভালো। কাণ্ডারি মানে কি? কাণ্ডারি মানে হচ্ছে লিডার, কাণ্ডারি মানে হচ্ছে পথ প্রদর্শক। আহা হা, হায় রে কষ্ট রে কষ্ট, কাণ্ডারির অর্থ জানে না। মহাত্মা গান্ধী, আমার পথ প্রবন্ধে যে মহাপুরুষের নাম উল্লেখ রয়েছে তার নাম মহাত্মা গান্ধী। তোদের সাথে যেহেতু এই ক্লাসের পরে আবার আর দেখা হবে না, তাই আজকে তোদেরকে আমি বকা দিব না। আমি এটা প্রমিস করে আসছি মনের সাথে যে তোরা আজকে যাই প্রশ্ন করিস আমি বকবো না। হ্যাঁ, কাণ্ডারি মানে কি জানতে চাইতেছে, কেমনে সম্ভব? দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটা কাণ্ডারি হুঁশিয়ার কবিতার লাইন, এটা গান হিসেবেও আছে। সো কাণ্ডারি বুঝতেছে না ছেলে পেলে। উফ, আজকে বকাঝকা বন্ধ, টোটালি অফ। গান্ধীর নাম এখানে উল্লেখ আছে। মহাত্মা গান্ধীর নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে বাপু বলতো ইন্ডিয়ানরা। ইনি অহিংস মতবাদী বিশ্বাসী ছিলেন, তার কিছু পরিচিত এখানে আসছে। এরপরে সারথী, সারথী মানে এখানে ড্রাইভার, শাব্দিক অর্থে ড্রাইভার, নেতৃত্ব দানকারী, যিনি সামনে থাকেন। তো লেখক নিজেকে বলছেন যে আমি অভিশাপ রথের সারথী, অর্থাৎ নজরুল বলছেন যে আমি যেহেতু সত্য কথা বলি, আমি যেহেতু বাস্তব কথাকে বলি, সুতরাং আমাকে যারা ভালোবাসে, আমার যারা দলভুক্ত, যাদের আমি নেতৃত্ব দিচ্ছি, আমাদের সবাইকে হয়তো বা কেউ কেউ অভিশাপ দিতে পারে। আমি সে অভিশাপ পাওয়া দলের নেতা না হইলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার জন্য আপনারা ভুল বুঝেন না, অভিশাপ রথের সারথীকে আপনারা যেন ভুল না বুঝেন, আমি সত্যের অনুরাগী, এটা বলছেন। এরপরে আর ক্লাস কেন নিবেন না? অন্য ভাইয়া আপুরা নিবে, সব আমি নিতে হবে কেন? আরে আশ্চর্য কথা।
আমাদের আরো ভাইয়া আছে, আপু আছে, তারা নেবে, তারা খুব চমৎকার টিচার, তো কোনো চিন্তার কিছু নাই। অসাধারণ শিক্ষক সবাই। হ্যাঁ, আমি হতে পারে শেষের দিকে আইসা শো স্টপার হব, আরেকদিন একদম লাস্ট ক্লাসে হতে পারে আইসা আবার চেহারা দেখাবো, একটা সালাম দিয়ে শেষ করে দিব। মাঝখানে এই ক্লাসের পরে তোমাদের ভাইয়ারা আপুরা আসবে, তোমরা হইচই করবা না। এবং অসাধারণ, দুজনে অসাধারণ, একজন ভাইয়া আসবে, একজন আপু আসবে। এরপরে দেখো, লেখক সত্যকে নিজের কর্ণধার মনে করেন কারণ মনের শক্তির জন্য, স্পষ্টভাষী হওয়ার জন্য, আত্মনির্ভরতা অর্জনের জন্য। এই তথ্যগুলো তুমি পারবা, এগুলো আমার আর না বললেও কোনো সমস্যা নেই, ব্যাখ্যা করে ফেলাইছি। এরপরে এগুলো হয়েছে এখান থেকে। এটা দেখো, আগুনের ঝান্ডা বনাম আগুনের সম্মার্জনা। ঝান্ডা হচ্ছে পতাকা। উনি বলছেন যে আমি একটা অগ্নি পতাকা নিয়ে বের হব, সমস্ত খারাপ জিনিসকে আমি পোড়ায় দিতে চাই, দেশের জন্য যা কিছু মঙ্গল, আমি সেই পতাকা নিয়ে বের হইলাম। আর এখানে বলছেন আগুনের সম্মার্জনা, সমাজের সকল অন্যায় অশুদ্ধ ঘষে মেজে পরিষ্কার করবার হাতিয়ার। সম্মার্জনা শব্দের আসলে শাব্দিক অর্থ হচ্ছে ঝাড়ু। ঝাড়ু আছে না, ঝাড়ু, ময়মনসিংহে বলে হিসা, আমাদের ব্রাহ্মণ ভাইয়ের আমরা বলি ফিসা, এক এক এলাকা এক এক নামে ডাকে এটাকে, কেউ কেউ বলে ঝাঁটা। মূলত সম্মার্জনা শব্দের অর্থ ঝাড়ু। আর এখানে এটা ব্যবহার হয়েছে হলো ঘষে মেজে পরিষ্কার করা, এই অর্থে। আর এরপরে বলছে আগুনের সম্মার্জনা, তারপরে শত্রু, মিথ্যা, ভণ্ডামি, তারপরে মেকি, এসব সব মেকি মানেও মিথ্যা, ফাঁকিবাজি, এসব দূর করে দিবেন তিনি। কি দিয়ে দূর করবেন? আগুনের ঝাড়ু দিয়ে তিনি দূর করবেন। এরপরে পরাবলম্বন আর স্বাবলম্বন। তোমার যদি স্বাবলম্বন থাকে, তুমি আত্মনির্ভরতা আসবে, যেদিন তুমি এটা বুঝতে পারবা সেদিন তোমরা স্বাধীন হবা বলছে। আর আত্মনির্ভরতার দম্ভ থাকলে অসাধ্য সাধন করা যায়, অর্থাৎ নিজের উপরে বিশ্বাস থাকার যে অহংকার, বলছে এটা ভালো জিনিস, এটা থাকলে তুমি অসাধ্য সাধন করতে পারবা। তুমি যদি আগেই বসে যাও আমার দিয়ে হইবে না, তাহলে তো আর হবে না। এরপরে পরাবলম্বন কেন করে মানুষ? অন্তরে গোলামীর ভাব আছে, এই জন্য। যাদের অন্তরে গোলামীর ভাব, নজরুল একদম ধুয়ে দিছে যে অন্তরে গোলামীর ভাব, তারা মুক্তি পাইবে কেমনে? তারা আরেকজনের পায়ের কাছে বসে থাকতে ভালোবাসোস, এই জন্য তারা মুক্তি পাবি না। এই যে গান্ধীজি আছেন, গান্ধীর উপরে সব ছেড়ে দিয়ে বসে রয়েছে, আর আমাদেরকে নিষ্ক্রিয় করছে এই পরাবলম্বন। এবং এটাকেই তিনি বলছেন সব থেকে বড় দাসত্ব, এর থেকে বড় দাসত্ব আর হয় না। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে আসো ব্যাকরণিক বিশ্লেষণ। আমরা এটা তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি, এন্ড দেন আমরা চলে যাব হচ্ছে প্রশ্নে। 24শে মে 1899 কোন বিখ্যাত কবির জন্মদিন? আমাদের ছোট দুলাভাই কাজী নজরুল ইসলাম, বড় দুলাভাইয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনেই বাংলাদেশের জামাই। এই প্রশ্নটা জগন্নাথে আসছে, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন বলো তাহলে কবিদের জন্ম মৃত্যু পড়া লাগে? ইয়েস লাগে, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। কার কথা বলা হয়েছে? মহাত্মা গান্ধীর কথা। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়স। তখন সাল হচ্ছে 1942 সাল। 1942 সালে তার 43 বছর বয়স হয়, কেননা তিনি 1899 সালে জন্মাইছিলেন। আমার পত্র প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? ভণ্ডামি দূর করতে, ধনী হওয়ার জন্য, মিথ্যাকে পরিহার করতে, দেশের উন্নতির লক্ষ্যে। এটার প্রথমটা যেটা, এটা ভণ্ডামি দূর করার জন্য। তুমি যখন বুঝতে পারবা তখন তুমি আর ভণ্ডামি করবা না, আবার তুমি অন্য কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দিবা না। এরপরে আসো বিদ্রোহী, আমাদের বাংলা সাহিত্যের ওয়ান অফ দ্য বেস্ট পোয়েম। আপনার জন্ম কবে? আমার বয়স কত হইতে পারে দেখি, তোরা বল দেখি, কার আইডিয়া ভালো হয়, অনেস্টলি গেস করবি। পাম্পটি না দিয়ে অনেস্টলি একটা গেস কর। 32, 5, 40, 45 কইতাছ? 20 খাওয়াই আমারুম। আনিকা 20 খাওয়াই আমারুম, এটা কি কইছস? এটা কোনো কথা? হ্যাঁ, 52। এই তুই ঠিক আছস শিমু? কি খাবি ক? হ্যাঁ, 27। কিরে, কেউ 24 বলে না, আশ্চর্য ব্যাপার। 24 নাই কোনো অপশনে? এটা হইলো? আমি তো এখনো সুইট 16, কি কস? আচ্ছা যা, 23.5। হ্যাঁ, 24-এ পড়লো বলে। সাহিত্যের রূপ, কবির আত্মপ্রকাশমূলক কবিতা। আত্মপ্রকাশ মানে হচ্ছে, এই কবিতা বেরোইছিল 1921 সালে। একটু বোঝো, এই জায়গাটা বোঝো। কমরেড মুজাফর আহমেদ একজন বিখ্যাত মানুষ, উনি পরবর্তীতে বামপন্থীদের রাজনীতি করেছেন। ওনার সাথে নজরুল তখন একই বাসায় থাকতেন, মেসে।
তো কলকাতায় 1921 সালের ডিসেম্বরে মুজাফফর আহমেদ তার নিজের আত্মজীবনীর মধ্যে লিখছে যে রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা উঠে দেখি নজরুল একটা কবিতা লিখছে। সারা রাত ঝড় ছিল, শীতের সময় ঝড়। তো নজরুল কবিতা লিখছে, পেন্সিলে লিখছে, লিখে আমার বলতে মুজাফফর দেখো কবিতা লিখছি। তো মুজাফফর আহমেদ বললাম আমি কবিতা পড়লাম, পড়ে দেখলাম অসামান্য কবিতা। 21 সালের ডিসেম্বর মাস, নজরুলের তখন 22 বছর বয়স। অসামান্য কবিতা। উনি বললেন এই কবিতা প্রকাশ করতে হবে। পরে মুজাফফর আহমেদ নিজে উদ্যোগ নিয়ে এটাকে মুসলিম ভারত, বিজলি এই পত্রিকাগুলোতে প্রকাশ করছেন। আর পরে নজরুল এটাকে বই আকারে বের করছেন 1922 সালে, মানে পরের বছর, অগ্নিমিনাতে। তাইলে কবিতা রচিত, বিদ্রোহী কবিতা রচিত 1921 সালে, আর বইয়ে প্রকাশিত 1922 সালে, এবং এই কবিতা 100 বর্ষ পূরণ হয়েছে 2021 সালে। বুঝতেই পারো, কারণ 1921 সালে লেখা, এবং এটা প্রথম প্রকাশ হয়েছিল 6 জানুয়ারি 1922। মুজাফফর আহমদ বলছিল এটা সাপ্তাহিক বিজলি পত্রিকায়। ভাষারীতি সাধুচলিত দুটোই আছে। এবার উপরে আসবো আমরা। সাহিত্যের রূপ, কবির আত্মপ্রকাশমূলক কবিতা, অর্থাৎ নিজের ভেতরকার সমস্ত কথা, সমস্ত শক্তি, সমস্ত আঘাত, বেদনা, প্রেম, ভালোবাসা যা কিছু আছে, নিজের ফিলোসফিকে তিনি এখানে ব্যাখ্যা করেছেন, আর কিছু না। এরপরে কবিতার মূল দর্শনকে উপজীব্য করে নামকরণ করা হয়েছে। উনি বিদ্রোহ করেছেন তাই। প্রথম চরণ বলবীর, শেষ চরণ বিশ্ব ছাড়াই উঠিয়াছে একা চির উন্নত শির। এরপরে মাত্রা, এটা মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এরপরে হচ্ছে তোমার বিষয়বস্তু, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ। সহজ কথায় যদি বলি, বিদ্রোহ মানে হচ্ছে প্রতিবাদ। বিদ্রোহ মানে চূড়ান্ত প্রতিবাদ, সব থেকে শক্তিশালী ভাষায় কোনো কিছুর বিপক্ষে চলে যাওয়া, এটার নাম হচ্ছে বিদ্রোহ করা। নজরুল এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চূড়ান্ত ভাষা বিদ্রোহ করছেন, সব থেকে শক্তিশালী ভাষায়। মানে ধরো তুমি যে দেশে থাকো, তুমি পত্রিকায় বললা আমি এই দেশের কোনো আইন মানি না, তুমি বললা যে আমি মানি না কোনো আইন, ওই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তুমি কিন্তু একজন রাষ্ট্রদ্রোহী হবা। বুঝো নাই? বাংলাদেশে তুমি এখন আসো, তুমি যদি বলো আমি বাংলাদেশের কোনো আইন মানি না, তাহলে তুমি নাগরিকের যে মৌলিক কোয়ালিটি এটাকে অস্বীকার করছো। কারণ নাগরিকের প্রাথমিক কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা, রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা। আমি রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের আইন কানুন এগুলাকে আমি মানলাম, রাষ্ট্রের সভরেন্টির প্রতি আমি অনুগত। এটা নাগরিকের বেসিক অ্যান্ড প্রাইম কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন। আর তুমি বলো আমি আইন মানি না, তাহলে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তুমি বড় ধরনের অপরাধী, এমনকি তুমি রাষ্ট্রদ্রোহী। এখন বলো তো, বাংলাদেশে কেউ এমনটা বললে তার শাস্তি হবে নিঃসন্দেহে। তো 1921 সালে ব্রিটিশ পিরিয়ডে নিশ্চয়ই এখনকার থেকে আরো খারাপ সিচুয়েশন ছিল নিঃসন্দেহে, ব্রিটিশদের দুঃসময়। ওই সময় নজরুলের কতটুকু সাহস থাকলে এই কবিতার মধ্যে একাধিক জায়গায় বলছে আমি মানি না কোনো আইন, আমি মানি না কোনো আইন। বুঝছো? এই কবিতা তো মূলত 149 লাইন, মানে 150 লাইন। আর তোমার বইতে তো দেয়া আছে, এখানে আমরা পড়বো তো মাত্র 56 লাইন, অল্প দেওয়া, 3 ভাগের 1 ভাগ। আরো অনেক মারাত্মক মারাত্মক কথা আছে যেগুলো দেয় নেই। তো মূলত তিনি ব্রিটিশ অপশাসন এবং দুঃশাসনের বিরুদ্ধে, ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এক কথা যদি বলি, তার বিদ্রোহটা মূলত ব্রিটিশদের বিরুদ্ধে। এখানে যত আঘাত তিনি হানতে চাইছেন, একেবারে যত ছিঁড়া ফেরে ফেলতে চাইছেন, মাইরে ফেলতে চাইছেন, যত শক্তি তিনি প্রয়োগ করতে চাইছেন, সবকিছু ব্রিটিশদের বিরুদ্ধে করতে চাইছেন, আর কিছু না। এখন ধ্বংস তো তিনি করবেন, তিনি তো বিভিন্ন ধ্বংসের রূপ ধারণ করছেন পৌরাণিক বা ঐতিহাসিক ক্যারেক্টার থেকে। ধ্বংস করার পরে কি করবেন? ধ্বংস রেখে দিবেন সবকিছু? না, ওই ধ্বংসস্তূপের উপরে তিনি একটা সুন্দর প্রেমময় ভালোবাসাপূর্ণ সমাজ বা পৃথিবী বা দেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এই জন্য এই কবিতায় কবির 2টা সত্তা প্রকাশিত হয়েছে, একটা বিদ্রোহী সত্তা বা বিপ্লবী সত্তা, আরেকটা হচ্ছে প্রেমিক সত্তা। অর্থাৎ তিনি যেমন ধ্বংস করবেন, তিনি আবার গড়বেন। তিনি যেমন মাইরে ফেলাবেন, তিনি আবার নিপীড়িত বঞ্চিত মানুষকে আদর ভালোবাসায় বুকে টেনে নেবেন। তিনি যেমন ধ্বংস করতে জানেন, তিনি আবার গড়তে জানেন। তিনি যেমন সূর্যের মতো উত্তাপ ছড়ান, তিনি তেমন চাঁদের মতো স্নিগ্ধ আলো দেন। তিনি যেমন শিবের মতো তাণ্ডব নৃত্য নাচেন, তিনি আবার ওই রকম অরফিয়াসের মতো বাঁশরীর সুরের ইন্দ্রজালে সবাইকে মুগ্ধ করে রাখতে পছন্দ করেন। সো উনি ধ্বংস করেই ক্ষান্ত হবেন না, তারপরে তিনি একটা ভালোবাসার জগৎকে নতুন করে আবার গড়বেন। এটা তার প্রতিজ্ঞা এই কবিতার মধ্যে। বুঝছো এ পর্যন্ত? অরফিয়াস কে ছিলেন? অ্যাডভান্স প্রশ্ন পছন্দ করি না, আই হেট অ্যাডভান্স কোশ্চেন।
কবিতার ভিতরে আছে, বুঝাই দেব। মিতু বলছে ভাইয়া কি ম্যারিড? কি উত্তর দেই ভাই কন? কেন আব্বা আম্মাকে পাত্রী দেখতে বলবো? তুই কি কস? ভাইয়া এইজ তো বললেন না। আরে কি আশ্চর্য, এইজ তো বললাম যে সবে 24-এ পা দিয়েছি কেবল। বলিনি? বলেছি তো। আনিকা তোরে গুলি করে মারমু। এই গুলি খাবি। ওকে, তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ, চির উন্নত মমশির কিওয়ার্ড। উনি এখানে নিজের সত্তাকে সবার উপরে স্থান দিচ্ছেন, বলছেন আমি কাউরে পাত্তা দেই না, কিসের ব্রিটিশ ফিটিশ, সমস্ত কিছুর উপরে আমি দাঁড়াইছি। কবিতার ভিতরে একটা লাইন আছে, আমি রুশে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া, দোজখ নিবে নিবে যায় কাঁপিয়া। বলছে আমি যখন ক্ষিপ্ত হই, রাগান্বিত হই, আমি যখন উপরের দিকে উঠতে থাকি, রুশে উঠি, একদম সপ্ত আসমান ছাড়াই উঠি, আমার দেখা সপ্ত জাহান্নাম এমনকি হাবিয়া দোজক পর্যন্ত ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। এই যে নিজেকে ঘোষণা করেছেন চির উন্নত মমশির। কোনো অন্যায়ের কাছে মাথা নত করার টাইম নেই, সব জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ, এটা বলেছি। অবমানিতের প্রতি সহানুভূতি, এটাও বলেছি। ওই যে তার প্রেমের বা প্রেমিক সত্তা, এই যে প্রেমিক সত্তা দিয়ে তিনি অবমানিত বঞ্চিত মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। প্রতিবাদের জন্য সর্বোচ্চ শক্তি ধারণ, অর্থাৎ বাংলাদেশের প্রতিপক্ষ যদি আর্জেন্টিনা হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়েছে ফুটবলে। কিন্তু যতদিন পর্যন্ত আমার প্রতিপক্ষ বড় না, তাহলে বুঝতে হবে ততদিন পর্যন্ত আমিও ধৈঞ্চা। আর যেদিন বুঝবো আমার প্রতিপক্ষ পাওয়ারফুল, তাহলে বুঝতে হবে আমারও এখন কি হয়েছে, পাওয়ার হয়েছে। তো নজরুল এখানে প্রতিপক্ষ বানাইছেন কাকে? ব্রিটিশ সরকারকে। সো নিজের মধ্যে শক্তি লাগবে না, এই জন্য তিনি বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক ক্যারেক্টার থেকে নিজের মধ্যে শক্তি ধারণ করছেন, করে তারপরে বলছেন আমি বিদ্রোহ করলাম, এবার যদি সামনে পাই একদম মাইরা দিব, কোনো আওয়াজ নাই। বুঝছো? কবিতার ভিতরে গেলেই বুঝতে পারবা তিনি কি কি বলেছেন, কিভাবে বলছেন। ওকে, ডান। আমরা চলো আমরা শুরু করি। এখন আমরা কবিতার দিকে আসছি। তোমরা আজাইরা কথাবার্তা বাদ দিয়ে এদিকে তাকাও। আমরা কবিতা নিয়ে আলাপ করব, অনেক কথা হবে। যদি কবিতা বুঝতে চাও মনোযোগ দিতে হবে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া ক্ষুধার আসন আরস ছেদিয়া, উড়িয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মাঝখানে এই লাইনটা আছে, এই 10-11 লাইন। এটা বাদ দিয়া তারপরে এখানে দিছে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করে ভরাডবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যটি, আমি আলোকেশের ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে উঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খেপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। এই যে তার প্রেমিক সত্তা এখানে শুরু হয়েছে, এর আগে সব ধ্বংস করে দিছে, একদম উড়াই দিছে। বুঝা গেছে? তাহলে চলো আমরা তার সত্তার সাথে পরিচিত হই। রেডি? শির কি? শির মানে মাথা, মাথা, কেল্লা, কেল্লা।
শির মানে কেল্লা, এটা 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 মাথাকে শির বলা হয়। ওকে, চলো। উনি বলছেন, বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। নিজেকে বলছেন তুমি বীর, তুমি হিরো। বলো বীর, বলো উন্নত মম শির, মম শব্দের অর্থ আমার। তুমি বলো যে আমার শির, আমার মস্তক, আমার মাথা চির উন্নত। এই চির উন্নত বলতে তিনি এটা বুঝাইছেন যে তুমি কোনো অন্যায়, কোনো অনিয়ম, খারাপ কোনো জিনিসের কাছে তুমি কি করবে না, তুমি মাথা নত করবে না। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। নেহারি, নেহারি শব্দের অর্থ দেখে। এই নেহারি মানে খাওয়ার নেহারি না, এই নেহারি মানে হচ্ছে দেখে। শির নেহারি আমারি, আমার শির দেখে, নত শির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রির মানে হচ্ছে হিমালয়ের চূড়া, মাউন্ট এভারেস্ট। বলছে আমি যে মাথা উঁচু করে দাঁড়াইছি, আমার উন্নত শির দেখে, উন্নত মস্তিষ্ক দেখে হিমালয়ের চূড়া পর্যন্ত মাথা নিচু করে ফেলছে। অর্থাৎ আমার উন্নত চূড় মানে মাথা দেখে, আমার উন্নত চির উন্নত শির দেখে হিমালয় মাথা নিচু করে আছে। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। বলছে আমি চির দুর্দম, আমার দামানো যায় না, আমার দমন করা যায় না, আমি দুর্বিনীত, আমার মধ্যে বিনয়ের অভাব আছে। নৃশংস, আমি অত্যন্ত নিষ্ঠুর। তাহলে তিনি কার জন্য দুর্দম, দুর্বিনীত, নৃশংস? বলো কার জন্য উনি, ওনার এই রূপ কার জন্য? দ্রুত বলো। উনি যে বলছেন উনি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, প্রশ্ন হচ্ছে কার জন্য তিনি দুর্দম? সাধারণ মানুষের জন্য নাকি ধ্বংস করার জন্য? বলো। ইয়েস, ব্রিটিশদের জন্য। ব্রিটিশদেরকে ধ্বংস করার জন্য তিনি একই সাথে দুর্দম, একই সাথে দুর্বিনীত, একই সাথে নৃশংস। এরপরে বলছেন মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী শিবের আরেক নাম। হিন্দু ধর্ম অনুযায়ী শিবের নাম হচ্ছে নটরাজ। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে হিন্দু মতের ব্যাখ্যা অনুযায়ী, তখন তিনি এই ভূমিকায় থাকবেন, অর্থাৎ ধ্বংসের নৃত্য করবেন, যে নৃত্যের নাম হচ্ছে তাণ্ডব। অর্থাৎ হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী অনেক দেবতার দেখবা এক এক সময়ের এক এক রূপ আছে, এক এক ভূমিকা আছে। অর্থাৎ দেবী দুর্গা এক রূপে উনি কি করেন, অন্ন দেন, অন্নপূর্ণা। আরেক রূপে তিনি দুর্গতি নাশিনী, খারাপ জিনিসকে দূর করে দেন। আরেক রূপে তিনি চণ্ডী হয়ে বা কালী হয়ে অসুরকে বধ করেন। ঠিক এখানেও সেম, এই যে নটরাজ শিব, তার একটা রূপ, এই রূপে তিনি কি করেন, ধ্বংসের নৃত্য করবেন। অর্থাৎ নজরুল যেহেতু ধ্বংস করতে চাইছেন, এর জন্য তিনি নিজেকে বলছেন আমি প্রলয়ের নটরাজ। অর্থাৎ তিনি নিজেকে বলছেন আমি ধ্বংসের নায়ক, আমি সাইক্লোন, আমি ধ্বংস, অর্থাৎ আমি সবকিছু ধ্বংস করে দিব। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। উনি অভিশাপ, মহাভয়, পৃথ্বীর। পৃথ্বী শব্দের তো এখানে পৃথিবী। পৃথ্বীর দুইটা ব্যাখ্যা হয়, তবে আমরা পৃথিবী ব্যাখ্যাটা নিলাম। আমি অভিশাপ পৃথ্বীর। কোন পৃথিবীর জন্য? ব্রিটিশদের জগৎ, ব্রিটিশদের শাসন, ব্রিটিশদের যে কিংডম, ব্রিটিশদের যে পৃথিবী, এটার জন্য তিনি ত্রাস। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। বলছে আমি সবকিছু ভেঙে দিই, চুরমার করে দিই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। বলছে আমি অনিয়ম উশৃঙ্খল, এখন কার জন্য? ভালো মানুষের জন্য না, আমি ব্রিটিশদের সমস্ত নিয়মকে আমি ধ্বংস করে দিব। বলছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই মানে পা দিয়ে মারিয়ে দেই, পা দিয়ে মারিয়ে দেই। বলছে ব্রিটিশদের যত বন্ধন আছে, যত আইন আছে, যত সিস্টেম বা পদ্ধতি আছে, সবকিছু আমি পা দিয়ে মারিয়ে দেই, দলে যাই। আমি মানি না কোনো আইন। দেখো কারবার, দেখো কইতেছে কোনো আইন নাকি মানে না। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখানে ভরাতরি আর ভরাডুবি, দেখো এই ভরাডুবি শব্দের অর্থ সর্বনাশ, আর ভরাতরি শব্দের অর্থ সাজানো তরি। অর্থাৎ আমি সাজানো গোছানো জিনিসকে সর্বনাশ করে দিই, ধ্বংস করে দিই। ভরাতরি যদি পরিপূর্ণ নৌকা ধরো, আর ভরাডুবি মানে ডুবাই দেওয়া। অর্থাৎ আমি ব্রিটিশদের সমস্ত সাজানো আয়োজনকে ধ্বংস করি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো মানে হচ্ছে ডুবোজাহাজ তো চিনো, সাবমেরিন, পানির নিচ দিয়ে যে চলে। এই সাবমেরিন থেকে ফায়ার করা যায় এক ধরনের মিসাইল আছে, এই মিসাইলকে বলা হয় টর্পেডো। তুমি এটা দিয়ে আরেকটা সাবমেরিনকে হিট করতে পারবা, আরেকটা জাহাজের তলা হিট করতে পারবা। এমনকি তুমি ইয়াতে কি বলে ল্যান্ডে কোনো ভূমিতে এটাকে ফালাইতে পারবা, নিক্ষেপ করতে পারবা। এবং খুব আধুনিক যেসব সাবমেরিন, এগুলো থেকে এয়ার স্ট্রাইক পর্যন্ত চালানো যায়। অর্থাৎ পানির নিচ থেকে তুমি বিমানে ফায়ার করতে পারবা। ওই মিসাইলটার নাম হচ্ছে টর্পেডো। উনি বলছেন আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এই ভীম শব্দের এখানে অর্থ নিব আমরা ভয়ঙ্কর। আমরা ভীমের অর্থ কি নিব? আমরা নিব ভয়ঙ্কর। আর ভাসমান মাইন, ভাসমান মাইন তো বুঝোই, যে মাইন ভেসে থাকে।
মাইন মানে কি? মাইন এক ধরনের বোমা। এমনিতে ধরো মাটির মধ্যে পড়ে আছে, তুমি এটা কিছুই করতে পারবা না, ফুটবে না, ফাটবে না, কিচ্ছু না। কিন্তু যখনই তার উপরে চাপ লাগবে, এটা তো বিস্ফোরিত হয় এবং হতাহত হয় মানুষ। কোনো এলাকায়, সীমান্ত এলাকায় ধরো মাইন টাইন ফেলায় রাখে অনেকে, এই দিক দিয়ে কেউ যেন না ঢোকে, পা পড়লেও মরে যাবে, গাড়ি নিয়েও যদি আসে উড়ে যাবে। এটা হচ্ছে এক ধরনের বোমা, যেটা চাপ পড়লে বিস্ফোরিত হয়। পায়ের নিচে যদি মাইন পড়ে, তো একটাই কাজ, ওই জায়গায় দাঁড়াই থাকা, আর কোনো বিকল্প নাই। নড়ছ তো মরছ। আমি ধৈর্যটি, আমি আলোকেশের ঝড় অকাল বৈশাখীর, এই ধৈর্যটি হিন্দু ধর্ম অনুযায়ী এটা শিবের আরেক নাম। এই রূপে শিবের মাথায় জটা আছে। এই রূপে শিবের মাথায় কি আছে বলো? জটা আছে, জটা, অর্থাৎ চুলের মধ্যে জটা আছে আর কি। শিবের যে লম্বা চুল, হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী তার এই রূপে তার মাথার মধ্যে আছে জটা, অর্থাৎ জটাধারী যে শিব, এই রূপকে বলা হয় ধৈর্যটি। আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর, এলোকেশে মানে হচ্ছে এড়ানো চুল, অর্থাৎ এমন অকাল বৈশাখী ঝড় আমি, যে ঝড় আইসা চুল এলোমেলো করে দেয়। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিশ্ব মায়ের বিদ্রোহী ছেলে। সুত শব্দের অর্থ ছেলে। তোমরা এই যে কিছু সমার্থক শব্দ দিয়ে দিচ্ছি, দেখো। এই হচ্ছে গিয়া পুত্র, আর এটা হলো গিয়া কন্যা, ঠিক আছে? তো এই জায়গায় নিবা নন্দন, নন্দন শব্দের অর্থ হচ্ছে ছেলে। ঠিক নন্দিনী বললে এটার অর্থ দাঁড়াবে হচ্ছে মেয়ে। এখানে ধরো তুমি বললা হচ্ছে তনয়, তনয় মানে ছেলে, এখানে তনয় বললে অর্থ হবে মেয়ে। তারপরে এখানে ধরো সুতা, সুতো, আর এই জায়গায় বলবা সুতা, এই সুতা মানে মেয়ে, এটা আবার কাপড়ের সুতা না, রসুকার দিতে হবে। এরপরে হচ্ছে দুলাল, দুলাল শব্দের অর্থ ছেলে। এরপরে তোমার এই দুলালি শব্দের অর্থ হচ্ছে মেয়ে। এরপরে আরেকটা আছে আত্মজ, আত্মজ শব্দের অর্থ ছেলে, আর আত্মজা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। এগুলো একটু মুখস্থ করে রেখো। তো নজরুল বলছে, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিশ্ব মায়ের আমি হচ্ছে বিদ্রোহী সন্তান। বলবীর চির উন্নত মম শের, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। এখানে কবির দ্বৈত সত্তা আছে। দ্বৈত সত্তা বুঝো? ডুয়াল পার্সোনালিটি, অর্থাৎ নিজের ব্যক্তিত্বের দুইটা রূপ। এক রূপে তিনি ধ্বংস, আরেক রূপে তিনি হচ্ছেন সৃষ্টিকারী। এই যে দেখো, তিনি বলছেন আমি সৃষ্টি, আমি ধ্বংস। এই যে এটাকে দ্বৈত সত্তা বলা হয়, এবং ছন্দের ভাষায় বলা হয় বিরোধাভাস। আমি সৃষ্টি, আমি ধ্বংস, তারপরে বলছে আমি লোকালয়, আমি শ্মশান। আর তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া সৃষ্টি আর ধ্বংস বুঝছি, লোকালয় আর শ্মশান কেমনে দ্বৈত সত্তা হয়? শ্মশানে থাকে মরা মানুষ, লোকালয়ে থাকে জিন্দা মানুষ, এই জন্য এটা দ্বৈত সত্তা। অর্থাৎ আমি প্রাণোচ্ছল শক্তির যেমন আধার, আমি আবার মায়েরা সব শ্মশান করে দিই। আমি অবসান নিশাবসান, অবসান মানে হচ্ছে শেষ, মানে ধ্বংস, আর নিশাবসান মানে রাতের শেষ, অর্থাৎ সকালবেলা মানে শুরু। তাহলে অবসান মানে শেষ, নিশাবসান মানে শুরু। পরে এনে বলছে, আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য। হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী ইন্দ্রের যে স্ত্রী, তার নাম হচ্ছে ইন্দ্রাণী। তো ইন্দ্রাণীর সন্তান মানে ইন্দ্রাণীর ছেলে, ইন্দ্রাণীর সুতো মানে ইন্দ্রাণীর ছেলে। এটা হিন্দু পুরাণের ব্যাখ্যা অনুযায়ী সে হচ্ছে তোমার জয়ন্ত। তো জয়ন্তর কথা বলে বলছে, আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ, ভালে সূর্য। আমার হাতে হচ্ছে চাঁদ আর কপালে হচ্ছে সূর্য। জয়ন্তের ক্যারেক্টার ধারণ করছে। তারপরে বলছে, মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। অর্থাৎ এই পর্যন্ত বাঁকা বাঁশের বাঁশরি, এটা তার প্রেমিক সত্তা, বুঝতে পারো, বাঁশি, বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশরি মানে বাঁশি, তো বাঁশি বাজানো প্রেমিকের লক্ষণ। আর তারপরে বলছে আর হাতে রণতুর্য, এটা কিন্তু আরেক না, আর হবে, আর হাতে রণতুর্য, আরেক হাতে হচ্ছে তরবারি। এই রণতুর্য শব্দের অর্থ হচ্ছে তরবারি। বলছে আমার এক হাতে হচ্ছে গিয়া বাঁশি, আর এক হাতে তরবারি, এর মানে আমি একই সাথে প্রেমিক, একই সাথে বিপ্লবী। ভাইয়ের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তাওহীদ আমরা 8:35 গিয়ে ব্রেক দিব। আব্দুর রহমান বলছে, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য। এটার ব্যাখ্যা আমি দিব না ভাই, ঝামেলা আছে। এই কবিতার সব ব্যাখ্যা তোমার লাগবে না, এটা এখানে এটার অংশ না, বাইরে, সে ব্যাখ্যা দিব না। ধর্মীয় ভাবে এখানে এই জায়গায় ঝামেলা আছে। হ্যাঁ, সবসময় সব জানতে চাইও না ভাইয়া। ওকে, এরপরে আসো, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন, বেদুইন হচ্ছে আরবের একটা জাতি। বেদুইন কোথার জাতি? আরবের একটা জাতি।
আর চেঙ্গিস মঙ্গোলিয়ার নেতা, মঙ্গোলিয়ার নেতা। একটা বড় ধরনের খারাপ লোক ছিল। চেঙ্গিস খান এত মানুষের হত্যা করছে, এক সময় তার ইচ্ছে হয়েছিল নরমুন্ড দিয়া একটা বড় পিরামিড বানাবে, এত মানুষকে সে একাই মারছে। এই চেঙ্গিস খানের ছেলে হালাকু খা, চেঙ্গিস খানের পোলা, তাহলে কোন গোডাউনের মাল এবার বুঝে নাও। এই হালাকু খা বাগদাদ ধ্বংস করে দিছিল। তখন বাগদাদ ছিল, আজ থেকে 1000 বছর আগের কথা, বাগদাদ ছিল তখনকার পৃথিবীর জন্য সব থেকে সমৃদ্ধ শহর। এখন যেমন আমরা শিক্ষা দীক্ষার নগর বলতে ক্যামব্রিজ, অক্সফোর্ড এসবকে বুঝি, এসব MIT এসবকে বুঝি, তখন সারা পৃথিবীর মানুষ শিক্ষা দীক্ষার জন্য বাগদাদে আসতো। এত এনরিচ অ্যাফ্লুয়েন্ট একটা সিটি ছিল বাগদাদ। এই বাগদাদকে ধ্বংস করছিল হালাকু খা, চেঙ্গিস খানের বলা। এত মানুষকে মারছিল যে বাগদাদের সোয়ারেজ সিস্টেম, ড্রেন, নদী, নালাভালাগুলা রক্তে আটকা গেছিল গা। আর তার বাপ হইতেছে চেঙ্গিস খান। বুঝো তাহলে এটা কেমন জিনিস, কি মাইটটা মারছে মানুষরে। তো নজরুল বলছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। চেঙ্গিসের রূপ ধারণ করছেন তিনি ধ্বংস করার জন্য ব্রিটিশদেরকে, আর বেদুইনের রূপ ধারণ করছেন ব্রিটিশদেরকে ধ্বংস করার জন্য। বেদুইন কেন ভয়ঙ্কর? বেদুইন আরবের যাযাবর জাতি, এক এক সময় এক এক জায়গায় থাকে, মরুভূমিতে থাকে। আর মরুভূমির লাইফ তোমরা জানো প্রচন্ড কঠিন, অনেক চ্যালেঞ্জিং, কারণ মরুভূমিতে দিনের বেলা অনেক গরম, বালু তাপ শোষণ করে গরম হয়ে যায়, আর রাতের বেলা তাপটা ছাড়িয়ে দিয়ে মরুভূমি অনেক ঠান্ডা হয়ে যায়। তো এই যে ঠান্ডার গরমের মধ্যে সার্ভাইভ করা, এই রুক্ষ আবহাওয়ার মধ্যে তারা খুব নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে বেদুইনরা, অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, শক্তিশালী শারীরিকভাবে। এই জন্য তিনি বলছেন যে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করে এরকম অভিবাদন করা, কোরিয়ানরা যেটা করে, জাপানিরা যেটা করে, এটা হচ্ছে কুর্নিশ। বুঝছো যে এটা? তো উনি বলছেন আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি আমারা ছাড়া কারো গুনি না, পাত্তাই দিই না। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। বজ্র বুঝো তো, আসমান থেকে যে পরে ঠাডা, ওইটা। তারপরে বলছে আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান একটা কোণের নাম, বুঝছো? ঈশান একটা কোণের নাম। আর বিশান সিংহা, ঈশান বিশানে ওঙ্কার মানে হচ্ছে আমি ঈশান কোণে সিংহার মহা, মানে ঈশান কোণের ওঙ্কার ধ্বনি। ঈশান হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী শিবের একটা নাম, বাট এখানে ঈশান শব্দের অর্থ হচ্ছে একটা কোণ। দিক আছে, দিক, আগে দিক বুঝো তারপরে বাকিগুলো বুঝাচ্ছি। আগে একটু থামো, আমার কথা শোনো। দিক হচ্ছে 10টা। তোমরা কি কেউ 10টা দিকের নাম বলতে পারবা? এনিবডি এখানে এমন কেউ আসো যে 10 দিকের নাম বলতে পারবা? হ্যাঁ, 35-এ ব্রেক দিব। এদিক ওদিক সেদিক, জি না, অত সোজা না। হ্যাঁ, চমৎকার আনিকা। আমরা তো প্রথমত জানি কি, আমরা জানি হচ্ছে 4টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা জানি। এরপরে আরো দিক আছে, সেই দিকগুলো কি? ইয়েস, সেই দিকগুলো হচ্ছে আবার কোনা কোনা আছে না, 4টা কোনা আছে, দক্ষিণ, পশ্চিম, উত্তর, পশ্চিম, এরকম। এই 4টা কোনা হচ্ছে একটা ঈশান, একটা বায়ু, একটা অগ্নি, একটা নৈঋত্য, আর একটা হচ্ছে ঊর্ধ্ব, একটা হচ্ছে অধ। একটা ঊর্ধ্ব, একটা অধ, এ হচ্ছে ঈশান বিশানে ওঙ্কার। এই হলো 4টা দিক। ঈশান কোণ একটা কোণ। ঈশান কোণ কোনটা? ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ, যেটা উত্তর আর পূর্ব কোণ যেটা কালো মেঘ ঢাইকে আসে, ওইটাকে ঈশান কোণ বলা হয়। তো বলছে আমি ঈশান কোণে আসা একটা ওং ধ্বনি, ওঙ্কার ধ্বনি। ওঙ্কার মানে বড় ধ্বনি, বজ্র ধ্বনি, হিন্দুদের সিংহা দিয়ে যে শঙ্খ দিয়ে যে বাজায় ওই রকমের ধ্বনি। তারপরে বলছে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। হিন্দু ধর্মের ব্যাখ্যা তো তুমি এখানে এতক্ষণ ধরে জানলা। ইসলাম ধর্মের ব্যাখ্যা অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা। 4জন বড় বড় ফেরেশতার একজন হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। তিনি শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহর আদেশের অপেক্ষায় বসে আছেন। এটা আমাদের ঈমানের অংশ, ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস করা। কারণ আমরা ঈমান মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মনে আছে? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। অর্থাৎ ফেরেশতা সম্পর্কে আল্লাহ পাক যা বলেছেন আমি সমস্ত কিছুকে বিশ্বাস করে নিলাম। তাদের অগণিত সংখ্যা, তারা বিভিন্ন কাজে নিয়োজিত, অর্থাৎ ফেরেশতা সম্পর্কে যা বলা হয়েছে আমি বিশ্বাস করেছি। এটা ঈমানের 7টা বিশ্বাসের অংশ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম উনি সিংহা নিয়ে বসে আছেন।
তার সিংহার মধ্যে এত বড় বড় ছিদ্র আছে যে ছিদ্র দিয়ে পৃথিবী আসা যাওয়া করতে পারবে। সেই সিংহার মধ্যে তিনি ফুৎকার দিবেন, ফু দিবেন, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূরা জিলজালের মধ্যে এই ঘটনাগুলো আসছে। তো বলছে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। হিন্দু ধর্ম যে পিনাক পানি শিবের নাম, তো শিবের হাতের ডমরু আর ত্রিশূল, ত্রিশূল তো বুঝতেই পারো একটা এরকম একটা অস্ত্রকে বলে ত্রিশূল, আর ডমরু হলো ডুগডুগি। তো বলছে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, অর্থাৎ শিবের হাতের ডমরু আর ত্রিশূল। তারপরে বলছেন ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ হচ্ছে আমাদের ইসলামের ব্যাখ্যায় যিনি আজরাইল, হিন্দু ধর্মের ব্যাখ্যায় তারে বলা হয় ধর্মরাজ। তো ধর্মরাজ কি করে, একটা দণ্ড আছে, হাতে একটা লাঠি আছে, ওটা দিয়ে জীবের প্রাণ সে নিয়ে যায়। তো নজরুল ধর্মরাজার হাতের লাঠি হইতে চাইছে, তাইলে উনি প্রাণ সংহার করবেন, কার প্রাণ সংহার করবেন? ব্রিটিশদের। এরপরে বলছে আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। চক্র ওই যে একটা তারার মতো অস্ত্র আছে, দেখবা তামিল ছবিতে ইচ্ছা মতো কোপা এটা দিয়া, এটা হচ্ছে চক্র, বিষ্ণুর হাতে থাকে। মহাশঙ্খ মানে বড় শঙ্খ। তারপর বলছে আমি প্রণব নাদ প্রচন্ড, প্রণব নাদ মানে হচ্ছে অতি উচ্চ মানের চিৎকার আওয়াজ। আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য। খেপা দুর্বাসা, দুর্বাসা হচ্ছে হিন্দু ধর্মের ব্যাখ্যানো যে একজন ঋষি, তার খুব রাগ ছিল, প্রচন্ড রাগী ছিলেন উনি। নিজের বউরে উনি বলছিলেন তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু 101 বার যদি অপরাধ করো তাহলে পুরায়া ছাড়খাড় করে দিব। এবং বলছে আমি ক্ষমা করব না আর কি। এবং পরে দেখা গেছে সত্য ঘটনা, বউ 100 অপরাধ ক্ষমা করছে, 101তম বার যখন বউ আবার অপরাধ করছে, অভিশাপ দিয়ে বউকে পোড়াই দিছে, ছাড়খাড় করে দিছে। পান থেকে চুন খসলে উনি অভিশাপ দিয়ে সব উড়াই দিতেন। এ হচ্ছে খেপার দুর্বাসা। তো আমার এই ঘটনা পড়বার পরে মনে হয়েছে যে 100 বার পর্যন্ত যে বেটা মানলো তারে মানুষ খেপা বলে কে? এত অনেক শান্ত, 100 বার পর্যন্ত ক্ষমা করেছে, শান্ত না? তারপরে বিশ্বামিত্র শিষ্য, বিশ্বামিত্র হচ্ছে অধ্যবসায়ী, দুইটা ক্যারেক্টার পাশাপাশি। দুর্বাসা একদমই ক্ষিপ্ত, ধৈর্য নাই, আর বিশ্বামিত্রের মধ্যে ব্যাপক ধৈর্য, বিশ্বামিত্রের মধ্যে ব্যাপক অধ্যবসায়। উনি ছিলেন ক্ষত্রিয়, হয়ে গেছিলেন ব্রাহ্মণ। হিন্দু পুরাণের ব্যাখ্যা অনুযায়ী সবার উপরে হচ্ছে কারা? ব্রাহ্মণ, জন্মসূত্রে ব্রাহ্মণ হইতে হয়। তারপরে হচ্ছে ক্ষত্রিয়, তারপরে হচ্ছে তোমার বৈশ্য, তারপরে হচ্ছে শূদ্র। তো এখানে জন্মেছিলেন হচ্ছে বিশ্বামিত্র। তো এখন বলো, বিশ্বামিত্র হয়েছে জন্মসূত্রে ক্ষত্রিয়, সে ব্রাহ্মণ হইতে পারবে না, কিন্তু সে সাধনা করতে করতে একটা সময় নিজের সমস্ত কিছু চেঞ্জ করে ব্রাহ্মণ হয়ে গেছিল। এই জন্য অধ্যবসায়ের প্রতীক হিসাবে নজরুল নিজেকে বলেছেন বিশ্বামিত্র, আর খেপা রাগের প্রতীক হিসাবে বলেছেন আমি দুর্বাসা। পরে বলছেন আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি দাবানলের আগুন, আমি সারা বিশ্ব পুড়াই দিব। এই বিশ্ব মানে ব্রিটিশদের পৃথিবী, ব্রিটিশদের জগৎ আমি পুড়াই দিব। এতক্ষণ ধরে আমরা নজরুলের আগুনের রূপ দেখেছি, এখন তার প্রেমিক সত্তা। কিন্তু তার এই প্রেম প্রেম খেলা আমরা দেখব একটা ছোট্ট ব্রেকের পর। ফিরছি 10 মিনিট পরে। 12 মিনিট যাও, আমরা 12 মিনিট পরে ফিরব। এখন বাজে হচ্ছে কত? 35, 45, 47 ইনশাআল্লাহ।
ওকে, একজন প্রশ্ন করেছে পত্রোপন্যাস কি? পত্রোপন্যাস হলো চিঠির আদলে উপন্যাস। বাংলা সাহিত্যে একটা পত্রোপন্যাস আছে নজরুল লেখা, এটার নাম হচ্ছে বাঁধন হারা। এটার মধ্যে 18টা চিঠি আছে, 18টা চিঠি মিলে একটা স্টোরি লাইন ক্রিয়েট হয়েছে, এই জন্য এটাকে পত্রোপন্যাস বলা হয়। বুঝতে পারছো? 18টা চিঠি মিলে একটা কি হয়েছে, স্টোরি ক্রিয়েট হয়েছে, উপন্যাসের স্টোরি। 18 পত্র মিলে একটা উপন্যাস, এই জন্য তার নাম পত্রোপন্যাস, নাম বাঁধনহারা। ওকে, গেল। এরপরে আসো আমরা এবার নজরুলের প্রেমিক সত্তাকে চিনব। আমি উন্মন মন উদাসীর, বলছে এমন উদাসী যার মন অনেক বেশি উন্মনা, আমি তার সেই মন। উন্মনা মানে হচ্ছে আনমনা আর কি। উদাসী হয়ে যাওয়া মেয়ে যার আনমনা মন আছে, যে অনেক ভাবে, যে চিন্তা করে, আমি সেই উদাসীর উন্মনা হয়ে যাওয়া মন। বা প্রায় সকল শ্রেণীর সকল ক্যাটাগরির মানুষের অনুভূতিকে তিনি ধরতে চাইছেন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হুতাশ, আমি হুতাশীর। আমি বিধবার বুকের কান্না, আমি যে চূড়ান্ত হতাশ হয়ে গেছে তার হতাশার যে বাণী, তার হতাশার যে অনুভূতি, সেটাও আমি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, বলছে চিরগৃহহারা যত মানুষ আছে, ঘর নাই বাড়ি নাই, হোমলেস মানুষ, আমি সেই বঞ্চিত পথবাসী মানুষের ব্যথা, আমি তাদের কষ্ট। আমি অবমানিতের মরম বেদনা, আমি বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। অবমানিত মানে হচ্ছে যাকে দমন করা হয়েছে, অবমানিত করা হয়েছে, নিচু করে ফেলা হয়েছে, সেই মানুষের মনের ব্যথা আমি। আমি তাদের সেই জ্বালা। আমি প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের, যে লাঞ্ছিত হয়েছে তার বুকে আমি আবার পুনরায় গতি ফিরিয়ে দিই, আমি তাকে ভালোবাসি। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বে হাওয়া। দেখুন, 3টা বাতাসের কথা বলা হয়েছে। আমি উত্তর বায়ু, যেটা উত্তর দিক থেকে আসে, মলয় অনিল, যেটা দক্ষিণ দিক থেকে আসে, উদাস পূর্বী হাওয়া, যেটা পূর্ব দিক থেকে আসে। ভারতের দক্ষিণ দিকে, তামিলনাড়ুরও দক্ষিণে মলয় পর্বত নামে একটা পর্বত আছে। দক্ষিণা বাতাস যেটা আসে বসন্তের সময়, আমরা বলি সেটা মলয় পর্বতের বাতাস, সেটা খুব স্নিগ্ধ হয়। আর উত্তর বায়ু যেটা আসে হিমালয় থেকে, সেটা খুব ঠান্ডা হয়। আর উদাস পূর্বী হাওয়া, পূর্ব দিক থেকে যে বাতাসটা আসে এলোমেলো হইতে হইতে, এটা আমাকে উদাস করে। এখন উনি উত্তরের বাতাসও, দক্ষিণেরও বাতাস, পূর্বেরও বাতাস কেন বলেছেন? 3টা বাতাসের 3 রকমের ফ্লেভার, 3টা বাতাসের 3 রকমের বৈশিষ্ট্য। উনি সে সমস্ত স্নিগ্ধতা, সমগ্র কোমলতা, ভালোবাসার সমস্ত রূপকে তিনি নিজের মধ্যে ধারণ করতে চাইছেন। তিনি একই সাথে বসন্তের স্নিগ্ধ বাতাস, একই সাথে শীতের ঠান্ডা বায়ু, একই সাথে পূর্বের হালকা উষ্ণ এলোমেলো বাতাসের সংমিশ্রণ বলেছেন নিজেকে। আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। পথিক কবির গভীর রাগিনী, যে কবি পথে ঘুরে ঘুরে বেড়ায়, আমি তার গভীর সুর, রাগিনী মানে সুর, বেনুবিনে গান গাওয়া। এই বেনু শব্দের অর্থ হচ্ছে বাঁশ, আর বিনে শব্দের অর্থ হচ্ছে বীণা, একটা বাদ্যযন্ত্র, বাঁশের বীণার গান বা বাঁশের বীণার সুর। যে পথিক কবি রাস্তায় ঘুরে ঘুরে গান গায়, বাঁশের বীণার সুর তোলে, আমি তার সুর। বেনু মানে বাতাস, বীণ মানে হচ্ছে বীণা, এক ধরনের বাদ্য, গিটারের মতো। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরণের ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি একেবারে উষ্ণ দুপুরের ব্যাপক তৃষ্ণার্ত হৃদয়। আমি রৌদ্র রুদ্র রবি, আমি দুপুরের প্রচন্ড খরতাপে জ্বলতে থাকা সূর্য। আমি মরণের ঝড় ঝড় ঝড়, আমি মরুভূমির ঝর্ণা, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি আবার প্রকৃতির শ্যামল ছবি। আমি অরফিয়াসের মাসুরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুমচুমু দিয়ে করে নিখিলে বিশ্বে নিঝুম। অরফিয়াস একটা গ্রিক পৌরাণিক ক্যারেক্টার। কেউ একজন অরফিয়াসের বাঁশরি বা অরফিয়াস নিয়ে প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম অ্যাডভান্স কোশ্চেনের উত্তর দেব না। আসলেই তো তোমরা এলোমেলো করে প্রশ্ন করো, যা খুশি তাই করো। এটাও শিখো না যে অ্যাডভান্স কোশ্চেন করা যাবে না টিচারকে। আমি পড়ায় চলে গেলে ব্যাখ্যা না দিয়ে দেন তুমি কোশ্চেন করবা, তার আগে কেন করবা? এটা ঠিক না। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াস গ্রিক পুরাণের ক্যারেক্টার। অরফিয়াস অনেকগুলা যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিলেন, বাঁশরি থেকে শুরু করে অনেক কিছু বাজাইতে পারতেন, এবং এটা কিন্তু পৌরাণিক, কিছুটা কাল্পনিক, কিছুটা ধর্মীয়, এই টাইপের একটা ক্যারেক্টার আর কি। তো উনি যন্ত্রসঙ্গীতে এতটাই দক্ষ ছিলেন যে তার গার্লফ্রেন্ড ইউরিডিস, তার গার্লফ্রেন্ডের নাম কি? ইউরিডিস। এই ইউরিডিস মারা গেছে। ইউরিডিসের আত্মা চলে গেছে জমপুরীতে। জমপুরি হলো পাতালপুরি, মাটির নিচে। তো ওখানে গ্রিক পুরাণে বলা আছে অরফিয়াস তার যন্ত্রসঙ্গীত দিয়া, বাঁশি দিয়া
মুগ্ধ করেছে জম্পুরির গেটের দরজার দারোয়ান রে। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমস্ত দারোয়ানকে তার সুরে মুগ্ধ করে করে সে ঢুকে পড়েছে জম্পুরিতে, যেথায় তার প্রেমিকা ইউরিডিসের আত্মা আছে। ওইখানে গিয়ে জমালয়ের যে মানে হচ্ছে যে লিডার, তারা যায় তার নিজের বাঁশির সুর দিয়া মুগ্ধ করে ফেলছে। মুগ্ধ করে এক পর্যায়ে বলছে, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে আসছি। সে বলছে, কি আবেদন, কি চাও? বলছে, আমি আমার ইউরিডিসকে চাই, তাকে ছাড়া তো আমার থাকা সম্ভব না। তখন ওই জায়গায় যেখানে ইউরিডিসের আত্মা রক্ষিত আছে, ওই জায়গা থেকে তাকে বলা হয়েছে, ঠিক আছে যাও, তোমার বাঁশির সুর এতটাই মুগ্ধ হয়েছি, এত দারুণ বাজাইছো তুমি, যাও, ইউরিডিসকে আমি দিয়ে দিলাম। তবে শর্ত থাকে যে তুমি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না পৌঁছাইবা, পাতালপুরি না পার হইবা, ততক্ষণ তুমি তোমার ইউরিডিসকে ছুঁইবা তো পরের কথা, দেখতেও পারবা না। তুমি যাইবা সামনে সামনে, ইউরিডিস যাবে পেছন পেছন। যখন জম্পুরির শেষ দরজা পার হয়ে যাবা, পৃথিবীতে পৌঁছাইবা, তারপর তুমি ইউরিডিসকে দেখবা, তাকে স্পর্শ করবা, তার আগে না। অরফিয়াস বলছে, ঠিক আছে ফাইন, কোনো অসুবিধা নাই, বলে ইউরিডিসকে সে নিয়ে আসছে। এবার সে উল্লসিত, একের পর এক দরজা সে পার হচ্ছে, জম্পুরি থেকে পাতালপুরি থেকে পৃথিবীতে আসছে। ইউরিডিস পৃথিবীতে আয়সা পৌঁছাইছে না, কিন্তু অরফিয়াস পৌঁছাইছে। অরফিয়াস তো সামনে, অরফিয়াস এসে পৌঁছাইছে, ইউরিডিস তখনও গেট পার হয় নাই। ওই যে অতি উত্তেজনা, এক্সাইটমেন্ট, সে তখন ফিরে তাকাইছে, তাকে হাক করতে গেছে, ধরতে গেছে, বুঝো। কিন্তু অরফিয়াস নিজে পৌঁছাই গেছে, কিন্তু গেট তখনও পার হয় না, জম্পুরির গেট। কে? ইউরিডিস। এই যে ভুলটা সে করলো, সীমানা পার হওয়ার আগে যে দেখতে চাইলো, এই ভুলে ইউরিডিস আবার বাতাসে মিলায় গেল, পায়েও পাইল না, বুঝছো? এই জন্য তোমাদের বইতে বলা হয়েছে, একটু ভুলের জন্য, সামান্য ভুলের জন্য সে আর পাইল না। পশ্চিম দিকে বাতাস হলো না কেন? মায়েশা, সো চাইল্ডিশ কোশ্চেন। এজন কবি কিভাবে লিখবে এটা তার ব্যাপার, উনি কোন দিক থেকে বাতাস আনবেন সেটা তার ব্যাপার, কোন দিকের উপমা দিবেন সেটা তার ব্যাপার। তুমি বলছো পশ্চিম দিকের বাতাস হলো না কেন? আশ্চর্য ব্যাপার। মানে তোমরা আজকে বকা দিবে না, বলেছি তো। আমি অরফিয়াসের বাঁশুরি, ওকে। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিঝুম। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, বলছে যে সিন্ধু উতলা হয়ে থাকে, আমি সেই সিন্ধুকে কি করতে পারি? ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিঝুম। অর্থাৎ সিন্ধু বা সাগর, তাকে আমি আমার আমার স্পর্শে, আমার ভালোবাসা দ্বারা শান্ত করে ঘুম পাড়ায় দিতে পারি। মম বাঁশুরির টানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। এটা চমৎকার লাইন। মম মানে আমার, বাঁশুরি তো বাঁশুরি, টানে মানে হচ্ছে সুরে, আমি আমার বাঁশুরির সুরে। পাশুরি, পাশুরি শব্দের অর্থ ভুলে যাই, এটা পল্লীগীতির মধ্যে পাবা এই শব্দটা। পাশুরি আবার উর্দু গানের পাশুরি মনে করো না। মম বাঁশুরির টানে পাশুরি, আমি আমার বাঁশির সুরে ভুলে যাই। কি ভুলে যাই? আমি শ্যামের হাতের বাঁশুরি। হিন্দু ধর্ম যে শ্যাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ অনেক দারুণ বাঁশি বাজাইতো, যে বাঁশি বাজায় সে রাধাকে পাগল করে ফেলাইছে। কিন্তু নজরুল চ্যালেঞ্জ করে বলছে, আমার বাঁশির সুরে এতই সুর আছে যে আমার সুরের দ্বারা আমি কৃষ্ণের বাঁশিকেও ভুলে থাকতে পারি। এরপরে আবার তিনি ক্ষিপ্ত হয়ে গেছেন, বলছেন, আমি রুশে উঠি জবা ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া, দোজখ নিবে নিবে যায় কাঁপিয়া। আমি যখন রুশে উঠি, রাগান্বিত হই, তখন আমি মহাকাশ ছাপায় উপরের দিকে উঠতে থাকি, তখন ভয় পায় আমার দেখা সপ্ত নরক, 7 জাহান্নাম আমার দেখে ভয় পায়। এমনকি 7 জাহান্নামের মধ্যে একটা নাম হচ্ছে হাবিয়া, এই হাবিয়া পর্যন্ত আমাকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে নিবে যায়। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি সারা পৃথিবীতে বিদ্রোহের বাতাসকে বহন করে নিয়ে যাই। পরে বলছে, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এই আনিব শান্তি শান্ত উদার, এটা তিনি কেন বলছেন? দেখো আগের লাইনে তার ব্যাখ্যা পাবা। আমি পরশুরামের কঠোর কুঠার, হিন্দু ধর্মের ব্যাখ্যা অনুযায়ী পরশুরামের হাতে একটা কুড়াল ছিল, ওনার অস্ত্র ছিল কুড়াল, উনি কুড়াল দিয়ে যুদ্ধ করতেন, এবং তার সাথে যুদ্ধ হয়েছিল ক্ষত্রিয়দের। বুঝতে পারছো? পরশুরাম ব্রাহ্মণ, যুদ্ধ হয়েছে ক্ষত্রিয়দের সাথে। এবং তিনি বলছেন যে আমি পৃথিবীতে ক্ষত্রিয়দেরকে রাখবো না, নিক্ষত্রিয় করে ফেলাইব, পৃথিবী থেকে আমি ক্ষত্রিয়দেরকে বিদায় করে দেব, নিক্ষত্রিয় করিব বিশ্ব। অর্থাৎ ব্রাহ্মণ ভার্সেস ক্ষত্রিয় যুদ্ধ। বুঝতে পারছো? তো পরশুরাম ব্রাহ্মণ, উনি 1 বার 2 বার 3 বার 5 বার 6 বার এরকম করে 21 বার করে ক্ষত্রিয়দেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করছেন, করে তারপরে উনি শান্ত হয়েছেন। তো নজরুল বলছে, আমি পরশুরামের হাতের কুঠার মানে কুড়াল, আমি পৃথিবীকে নিক্ষত্রিয় করব, অর্থাৎ ইংরেজদেরকে মাইরা পৃথিবী থেকে সাফ করে ফেলাইব। পরশুরাম যেরকম ক্ষত্রিয় মাইরা পরিষ্কার করছে, আমি তাই করব, ইংরেজ পরিষ্কার করে ফেলাইব। আনিব শান্তি শান্ত উদার,
আমি একটা উদার শান্তি পৃথিবী প্রতিষ্ঠা করব। আমি হল বলরাম স্কন্ধে, স্কন্ধ মানে কাঁধ, আমি বলরামের কাঁধের হল, হল মানে লাঙ্গল, আমি বলরামের কাঁধের লাঙ্গল। হিন্দু ধর্ম যে বলরামের অস্ত্র হচ্ছে লাঙ্গল। তারপরে বলছে আমি উপরে ফেলিব অধীনে বিশ্ব অবহেলের অবসৃষ্টির মহানন্দে। বলছে সেই লাঙ্গল দিয়া আমি উপরে ফেলাবো। কি উপরাবো? অধীন বিশ্ব মানে পরাধীন বিশ্বকে, অবহেলে মানে পাত্তাই দিব না, নবসৃষ্টির মহানন্দে আমি নতুন সৃষ্টি করব, এই আনন্দে পরাধীন বিশ্বকে আমি উপরে ফেলবো। অর্থাৎ দেখছো, ব্যাখ্যা দিয়ে দিছে। বলছে আমি বলরামের কাঁধের লাঙ্গল হয়ে পরাধীন পৃথিবীকে উল্টায় ফেলাই দিয়া একটা স্বাধীন পৃথিবী তৈরি করব নবসৃষ্টির মহানন্দে। অর্থাৎ আমি পরাধীন ভারতকে স্বাধীন করব। বুঝছো কথা? কথা ক্লিয়ার? মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। মহাবিদ্রোহী মানে অনেক বড় বিদ্রোহী। তোমরা, আমি বারবার কেন ওই কোনায় যাচ্ছি না, অনেকের হয়তো মনে প্রশ্ন আছে। দেখতে পাচ্ছ এটা এখানে একটা গ্লাস, ওইটা এখানে ঘর মাখতো, হ্যাঁ, গরম পানি, একদম চায়ের গরম, কিছু আগে টিস্যু দিয়ে দিয়ে গেছিল, একটু করে চুমুক না দিলে হচ্ছে না, গলা নাই, ব্যথা হচ্ছে গলায়, কারণ সকাল 7:30 থেকে ক্লাস থাকে। কিছু বুঝতেছো? তুমি যদি মনে করো যে আমি একদম ঘুম থেকে ওইটা ফ্রেশ মাইন্ডে খুব একটা ভাবসাব নিয়ে তোমার রুমে এসে ঢুকছি ক্লাস নিতে, তাহলে ইউর রং। আমি 8 ঘন্টার বেশি ক্লাস নিয়ে আসছি, তারপরে তোমার এখানে দাঁড়াইছি। তুমি পারবা এরপরে মেজাজ ধরে রাখতে? 8 ঘন্টা, 8.5 ঘন্টা ক্লাস নিয়ে 4টা ব্যাচ, তারপরে তুমি কি পারবা কিনা আমার জায়গায় যদি থাকতাম, মেজাজ ধরে রাখতে পারতা এরকম ফালতু প্রশ্ন আসলে? বুঝাইতে পারছি? সো তুমি কিন্তু পারতা না, তুমি খুন করে ফেলাইতা। কিন্তু আমরা যে মানুষ, আমরা যে অল্প মানুষ, বেশিটা শিক্ষক, বুঝো না? আমার এক বন্ধু মজা করে বলে আমরা মানুষ না, আমরা শিক্ষক। আমরা তো শিক্ষক, অনেক সময় অনেক কথা বলি না, বলতে পারি না, ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয়, কারণ আমরা শিক্ষক হয়েছি যে। বুঝতে পারছো? তো তুমি কিন্তু ওই যে 8-9 ঘন্টা ক্লাস নেওয়ার পরে কিন্তু তোমার কাছে কেউ ঘেসতে পারতো না, তাও অফলাইন ক্লাস, হ্যাঁ। সো আয়সা আবার তোমার এখানে দাঁড়াইছে, এবং 2 ক্লাসের মাঝখানে কতক্ষণ গ্যাপ ছিল আয়সা? আমি কতক্ষণ ভাই বসছিলাম, মনে হয় 10-12 মিনিট না? আমি স্টুডিওতে আসা 10-12 মিনিট শুয়েছিলাম, তারপরে তোমার জন্য এখানে এসে দাঁড়াইছি। বুঝো কিছু? এরপরে যদি আল্লাহ তোমাদেরকে হেদায়েত না দেয়, তারপরে কিছু করার থাকবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। উনি বলছেন আমি তো বিদ্রোহী, তবে আমি শান্ত হব কোন দিন? সেই দিন যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারীর খর্গ কৃপানে ভীম রণভূমে রণিবে না। বলছে আমি বিদ্রোহী, তবে আমি শান্ত হব। শর্ত দিছে, একটা কন্ডিশন আছে। সেটা কি? যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না। উৎপীড়িত মানে যার উপরে অত্যাচার করা হয়েছে, মাজলুম মানুষ, যারে টর্চার করা হচ্ছে। বলছে তার কান্নার আওয়াজ যখন আর শোনা যাবে না, তখন আমি থামবো। মানে তোমরা অত্যাচার বন্ধ করে দাও, তাইলে তো আর মাজলুমের কান্নার আওয়াজ শোনা যাবে না, তখন আমি থেমে যাব। অত্যাচারের খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না। এই খড়গ বা খড়গ মানে হচ্ছে একটা বড় ধরনের তরবারি বা দা, মানে হিন্দুরা যে মহিষ বলি দেয় ওই রকমের একটা দা হচ্ছে খড়গ। এটা প্রায় 7-8-5-7 কেজি ওজন। এক কবে মহিষের গলা কাটতে হয়, ওজন অনেক, ঘোড়ায় মারলেই কাটে। এই বড় তরবারিকে খড়গ বলা হয়। আর কৃপান তো বুঝো, সহজ তরবারি, জাস্ট তরবারিকে বলে কৃপান। আর ভীম মানে তো গদা, মারবার গদা। বলছে অত্যাচারের হাতে এই অস্ত্র যতদিন থাকবে, আমি ততদিন থামবো না। আর অত্যাচারের হাতের খড়গ কৃপান ভীম যেদিন রণভূমে আর রণিবে না, এই যুদ্ধক্ষেত্রে আর বাজবে না, সেদিন আমি থেমে যাব। তারপরে বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। উনি শর্ত দিচ্ছেন, দিয়ে বলছেন আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আমি চির বিদ্রোহী, আমি সারা বিশ্ব ছাড়াই উঠছি, আমি একা উঠছি, আমি একাই বিদ্রোহ ঘোষণা করেছি। ক্লিয়ার কিনা বলো? উনি বলছেন আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়েছি, তবে আমি সেই দিন থামবো যেদিন অত্যাচারীরা তাদের অত্যাচার থামাই দিবে, সেই দিন আমি থামবো। ওকে,
এরপরে এজ ইউজুয়াল ব্যাকরণিক বিশ্লেষণ, এটা তোমরা নিজ দায়িত্বে দেখো, মাল্টি মাল্টি শব্দ আমরা দিছি। এরপরে বিদ্রোহী কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে? ভারতীয়, আরবীয়, গ্রিক, সব কয়টি? এই প্রশ্নটা ভালো প্রশ্ন না। আরবীয় পুরাণ বলতে কোনো পুরাণ নাই, ঠিক আছে? আরবীয় পুরাণ যিনি প্রশ্ন করেছেন উনি মানে মাথা মোটা লোক, উনি ভালো প্রশ্ন করেননি, আমি তার প্রশ্ন নিলাম না। ভারতীয় পুরাণ হ্যাঁ আছে, আগে তোমার পুরাণ বুঝতে হবে আগে, ঠিক আছে? এটা আগে বুঝো। এই পুরাণকে বলা হয় মিথ, বুঝছো? তো মিথ মানে হচ্ছে যেটা সত্য না আসলে। পৌরাণিক মানে মিথোলজি বা মাইথোলজি, তোমরা জানো এটা, যেটা আসলে সত্য না, কল্পনার মিশেল আছে, এমন জিনিসকে পৌরাণিক বা পুরাণ বলে। তো ইসলাম, ইহুদি, খ্রিস্টান এই তিন ধর্ম বাদে অন্যান্য ধর্মের ধর্মীয় ভাইব আছে এমন কিছু ঘটনা যেগুলো সত্য কি মিথ্যা এরকম কোনো মীমাংসা নাই, তো মানুষের মুখে মুখে চলে, এমন জিনিসগুলোকে পৌরাণিক বা মিথোলজিক্যাল জিনিস বলা হয়। সো ইসলামে কোনো পৌরাণিক বলতে ইসলাম নাই। সহজ কথা, ইসলাম ফ্যাক্ট, সত্য, এখানে কোনো পুরাণের কোনো স্থান নাই। ভারতীয় পুরাণের জন্য বলছে হিন্দু পৌরাণিক কাহিনী আছে, মহাভারত রামায়ণে বর্ণিত আছে অনেক কিছু। গ্রিক পুরাণের কথা তো বললামই। আরবীয় পুরাণ বলতে কোনো পুরাণ নেই, এখানে ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার আসছে, আর তারপরে আসছে হচ্ছে বেদুইনের কথা। সো বেদুইন তো একটা ক্যারেক্টার, মানুষ, পুরাণ নাই। যিনি প্রশ্ন করেছেন তার জ্ঞানে সীমাবদ্ধতা আছে। আমার প্রয়োজনে আমার যে তোমার হচ্ছে এই ভিডিওর স্ক্রিনশট করে তার কাছে পাঠাই দাও যে কাউসার ভাই বলছে আপনি ভুল প্রশ্ন করছেন। এরপরে হচ্ছে সুতরাং এখানে উত্তর নাই, সহজ কথা। যদি নিতে হয় তাহলে এটা নিতে হবে, ভারতীয় পুরাণ আর গ্রিক পুরাণ, এটা নিতে হবে, বুঝছো কথা? এরপরে আসো আমরা পরের জায়গায় যাই। নিদাগ শব্দের অর্থ কি? নিদাগ হচ্ছে গ্রীষ্মকাল, গরমের সময়কে নিদাগ বলা হয়। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। এখানে প্রণব নাদ কথাটির অর্থ হচ্ছে তোমার ওঙ্কার ধ্বনি, ব্যাপক জোরের আওয়াজ। বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার মতো খ্যাপা বলেছেন? দুর্বাসা।